আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। পাকিস্তানি একজন আইছিলা, যার কারণে দরজা খুলিয়া দেওয়া লাগছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি। বালা খামো দেখো কাছে একটা জিও করিল, অসুবিধা নাই। খুব সুন্দর আলোচনাতে আমরা আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কিতা করতা, আমরা রে আমল করার তৌফিক দিতা। তো আমি আমার কথাও হাদিস শরীফও আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে ফরমান, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম ওয়া ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের মাঝে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বান্দা আমরা সৌন্দর্যর বাই আল্লাহ চাই না। আমরা কন্টিনিউ বয়ানিটা কত সময় হইব, যেহেতু আসি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার চেহারার বাই চাই না, সুন্দরের বাই চাই না, খালা দোলার বাই আল্লাহ পাক রব্বুল আলামিনে চাই না। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ও যে সুন্দর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা অর্থ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সুন্দর করে বানাইছেন। কোনো মানুষে কোনো জিনিস বানাইতে পারত না, বানানোওয়ালা একমাত্র খালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করছেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনে চেহারার বাই চাই না, সৌন্দর্যর বাই চাই না, খালা দোলা ইতার বাই চাই না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে সৌন্দর্য দান করছেন, আপনি সুন্দর সুন্দর করি কথা কইন। আপনার সুন্দরের ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইন না, আপনি খালা খালার ভাই আল্লাহ চাইন না। হ্যাঁ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনে খেউরে বাদশাহ বানাইছেন, খেউরে ধনী বানাইছেন, খেউরে গরিব বানাইছেন। কারণ এটা আমলের উপরে পড়ে যায়। দনটা এমনি হইছে না, কষ্ট করতে, কষ্ট করার নাম হইল আমল, কাজ করার নাম হইল আমল। আমল হইল গিয়ে আমরা যেটা করি ওটারে হয় আমল। ওনে আপনি যে কোনো জব করুক, এটা একটা আমল। জবর পাশাপাশি আপনি কিতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আপনি মশগুল আছেন, কারণ এটা একটা আমল। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার চেহারার সৌন্দর্যর বাই চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমলর বাই চাই না। আপনি নমাজ পড়ানি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার নমাজর বাই চাই না, আমলর বাই চাই না। আমল বহুত বড় একটা জিনিস। দেখো কা আমলর ভিতরে সবটা ঢুকি যার, যেহেতু ইমান আর আমলর আলোচনা,
সর্বপ্রথম হইল ইমান, তার বাদে আমল। আমল হইল খাম কাজ করা, ইমান হইল সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রে না দেখিয়া আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব হলরে না দেখিয়া ফিরিস্তা হলরে না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আলামত হল আছে, নিদর্শন হল আছে, ইতারে না দেখিয়া আমরা বিশ্বাস করছি একটা নাম হইল ইমান। এর বাদেও ইমানের বাদেও আইয়া আমলের কথা। আমল মানে হইল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি নামাজ পড়া কি না পড়া, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নামাজের কথা কোরআন শরীফের মাঝে 82 বার কইয়া দিছেন, জিকির করছেন, স্মরণ করি দিছেন, বন্দা আকিমিস সালাহ আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। খালি একলা একলা পড়লে খামেই তো নাই। আপনি যদি নমাজি হয় না, আপনার বিবি যদি নমাজি হয় না, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আখটাই লিবা, আপনারে জিজ্ঞাসা করবা, বন্দারে তুমি আমার নামাজ পড়লাই, আমারে ডাকলাই, কিন্তু তোমার বিবিয়ে সারাদিন নামাজ না পড়িয়া সিরিয়াল লইয়া ইন্ডিয়ান সিনেমা লইয়া ব্যস্ত থাকে, টিভি লইয়া ব্যস্ত থাকে। তার কারণ কিতা? তুমি নামাজ পড়াইলাই না, এখানে দিনের দাওয়াত দিলাই না, এখানে দিনের দাওয়াত দিলাই না, এখানে নমাজি বানাইলাই না, এখানে ইতে একদিন হয় না। আমরা এমন এক কালচারের মাঝে আছি মুসলমান হিসাবে, আপনি যদি একটু রাগ করিয়া বউরে কইন বলে নমাজ পড়ো না, এখানে নমাজ না পড়লে তো আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবো, ইলেও হইতে পারে আপনার এক গড় তাই বার হরিয়া লন্ডন তাই বাস্তবও দৌড়াইয়া দিলাইতে পারে, যেহেতু বেনমাজি বেটি। আর যদি আল্লাহওয়ালা হইয়া থাকে, ইলা আল্লাহওয়ালা বানানি লাগে, আল্লাহওয়ালা ইমানদার নামাজি পরহেজগার, ইতা একদিনে হয় না রে ভাই। আমল সে জিंदगी बनती है, জান্নাত বিহি আর জাহান্নাম বিহি। আমল দিয়ে আপনি আমি বেহেশতি হইতাম, দুজকি হইতাম, কারণ আমলের উপরে সপ্তাহ দারমাদার। ও হাদিস শরীফও আছে, যে হাদিস আমি তেলাওয়াত করছি ও হাদিসের এন্ডে দেম কইয়া যাই। মানে আপনি যদি নামাজি হয় না, আপনি যদি মুসলমানের বাচ্চা হইয়া তখন মুসলমান যদি আপনি স্বীকার করিয়া তখন এমনি হয় না, মুগ্ধি হইলে হইতো না আমি মুসলমান। মুসলমানের পাওয়ার দেখাইতে হইবা, আপনি মুসলমানের তাকত কতটুকু আছে, এই শক্তির জোর দি মুসলমানই নাই। আপনার আমলর পাওয়ার বাড়াইতে হইবা, আপনার ইলিমর পাওয়ার বাড়াইতে হইবা, আপনার খতার ওজন বাড়াইতে হইবা। বেইমানি মানলে অনেক মানুষ তো আসুন ফ্রেন্ড বন্ধুর মাঝে বেইমানিতা অনেকগুলো খতার লেনদেন নাই, খতার মাঝে ঠিক নাই, এটা আমরা লগে আস্থা দিন চলেন। মুনাফিক, এটারে মুনাফিক কয়, আল্লাহ কইছেন, আমি নাই। জাস্ট আমি রিমেম্বার করাইয়া দিলাম, মনে করাইয়া দিলাম। এটা আমরা অনেক মানুষ সকল আছেন, না করতে পারবানি কেউ, অনেক মুনাফিক সকল আছেন। ইতা তাহবা আল্লাহ রসুলোর যুগ আসলা, আল্লাহর হবিবে সবটা জানতা, মুনাফিকের করে পরিচয় পাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরাতুল মুনাফিক একটা লম্বা সূরা বানাই দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। ইতারে বেঈমান কয়, বাঙালি ওয়ার্ড, উর্দুতেও বেঈমান কয়। বক্সার ভাই ইয়াদ করি দেওয়ায় থ্যাংক ইউ আপনারে। তো আমি আমার কত হয়েছে ওখানেও বাই আর বই নকল, আপনারা যারা দেখরা বালা কোনো জিনিস আইলে দেখার তাহন জানো, কারণ কোন সময় কোন কথার উপরে কার আমল হয়ে যাব, কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ আর ডর আমার অন্তর আইব, আপনার অন্তর আইব। আপনি চিন্তা করবা, হায় রে হায়, 60 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি পাইয়া 30 বছর গেছে গিয়ে এমনেও চক্কর চাক্কর দিয়া 30 বছরের মাথাত বিয়া শাদী করছি, এখন তো আস্তে আস্তে বৃদ্ধ হওয়ার সময় আসছে, বুড়াও হওয়ার সময় আসছে।
আর কতদিন বাঁচমু, এখন সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লই, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগি সব সময় করি, আখতা ইয়াদ আইব। কারণ এটা এমনি হয় না, ধাক্কা না খাইলে ইয়াদ আয় না। সামান্য একটা মুসিবতর মাঝে, বিপদর মাঝে পড়ি যাউকা, তখন দেখবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওটা ছাড়া আর কোনো জবানও আপনার বারোয় না, আপনার আর কোনো ক্ষত বারোয় না। কারণ কিতা? কারণ আপনি দেখছেন আমার বয়সী, আপনার বয়সী মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় এই দেশে খুব বেশি। লন্ডনের জমিনও, বাংলার জমিনও, পাকিস্তানের জমিনও, ইন্ডিয়ার জমিনও, আস্থা ওয়ার্ল্ডের মাঝে 30-40 বছর মানুষের ভিতরে, 40-50 বছর মানুষ বয়সী মানুষের ভিতরে বেশিরভাগ দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে যায় রে ভাই, হার্ট ব্লক হয়ে যায়। কারণ কিতা? ক্যান্সার হয়ে যায়। কারণ কিতা? যেটা বেমারের নাম শুনছেন না, ডায়াবেটিস হয়ে যায়। কারণ কিতা? এমনি হয় না রে ভাই। লাইভে আসা জায়েজ কি না জায়েজ, আপনার যদি বালা একটা জ্ঞান থাকে, আপনি বালাটিকে রিচার্জ করিয়া দেখুন যেন লাইভ আওয়া জায়েজ দি ইনশাল্লাহ আমি কইমু জায়েজ কোনটারে হয় আর না জায়েজ কোনটারে হয়। আস্তা দিন গরব ইয়া টিভি দেখো হঠাৎ আপনার লাগি হয়তো জায়েজ হইতে পারে, কিন্তু আমরা লাগি জায়েজ না। কারণ হইল গিয়া আমরা এটা দেখি না। টিভির মাঝে বালা বুড়া আছে, বালা যেটা আছে ওটা আপনি দেখবা, এটা হইল জায়েজ। ও আলোচনা ও আজকে অটো বালা বুড়ার মাঝে আলোচনা, ইমান আর আমলের মাঝে আলোচনা। আপনি যদি মর্দে মুজাহিদ হইয়া থাকেন, আপনার মাঝে যদি মুসলমানের পাওয়ার তাকিয়া থাকে, আপনি যদি খাঁটি মুসলমান বলিয়া আপনি আপনার পরিচয় দিয়া থাকেন, তাইলে বালা কোনটা বুড়া কোনটা একমাত্র আপনিও চিন্তা পারবা, আমিও চিন্তা পারমু। 2 দিনের 4 দিনের শিশু বাচ্চাও বালা বুড়া চিনে। কারণ কিতা? একটা দেখছিলাম কয়দিন আগে ইন্টারনেটও, কোরআন শরীফত আত দিলে বাচ্চার খান্দন বন্ধ হয়ে যায়, আর খান্দে না। কিন্তু টিভি লাগাইয়া দিলে খান্দে। এটা একটা আসর হয়েছে, তাসির হয়েছে। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানরা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমান আর আমল সম্পর্কে বেশি বালা জানুন। ও যে খৈরাম যে আপনার আমার আমল কতটুকু বালা, আপনি আমি আগে গড় ঠিক করা লাগবো। আপনার আমার গড়ে মসজিদ খান বানানি লাগবো। আপনি খালি নমাজ পড়লে হইতো না, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইবা, ও আমার বান্দা হল, তুমি খালি নমাজ পড়লা কিন্তু তুমি আলিম সাহেব, হ্যাঁ, তুমি বড় কর্মজীবী, তুমি আস্তা দিন খামর মাঝে ব্যস্ত থাকো, এর ফাঁকে ফাঁকে নমাজ পড়ো, কিন্তু তোমার বউ তোমার ওয়াইফ নমাজ পড়ে না, তুমি তারে একটা দিন নমাজের কথা কইতে পারলাই না। কারণ যদি তুমি নমাজের কথা কও আর কও যদি বলে নমাজ একলগে পড়িলাই জমাতে, অথবা নমাজের সময় গেছে ফজরের আও নমাজ একলগে পড়ি, হয়তো আপনারে ঘর থেকে বার করিয়েও দিলাইতে পারে। কারণ আপনি ইমানদার নাই, আপনার মাঝে ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার যদি হইয়া থাকে, আল্লাহর হাবিবের হাদিস শরীফ দিয়া, কোরআন শরীফ দিয়া আপনি আপনার ওয়াইফ রে বুঝাউকা, বিবি রে বুঝাউকা, লো আমার বিবি রং তামাশায় অনেক জিন্দগি খাটাই লিছি গো, হ্যাঁ, আর কতদিন বাঁচমু, আমার বয়সী, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন গি। ও আমার বিবি, আও একবার তা আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা ইয়াদ করি। সুবহানাল্লাহ। আমার অনেক ফ্রেন্ড বন্ধু হল, ইনশাল্লাহ দেখা যায় আইসুন, আইবা, যেহেতু বালা একটা বাদ হইলে আইতা নাই ফাইতা নাই, বালা প্রোগ্রাম হইলে ইনশাল্লাহ আইবা। আমার পয়েন্টটা আমার ইনশাল্লাহ মনে আছে, আমি ইমান আর আমলের উপরে যত সময় পারি কেন জোহরমু, আমি আগে গড় ঠিক করার কথা কইরাম। কারণ আমলের জিনিস আইয়া পড়ছে সামনে দি, আগে ইমান, তার বাদে নমাজ,
পাঁচটা সিজর উপরে, পাঁচটা স্তম্ভর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তানুর ইসলাম রে টিকাইয়া রাখছেন। নাম্বার 1 হইল গিয়া ইমান। এটা ভিতরে ইমান একটা বারে ভিতরে সব বায়ে ফিট করতে হইবা আপনি। কিলা ইমানদার বুঝতা, মুসলমানের বাচ্চা বাসও বইছে, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ভাই বালা আসুননি, ডরাইয়া হবা হরি যায় মুখ হরাইলে, কারণ কিতা মুনাফিক বেঈমান আমলের কমজোর, ডরাইয়া আমার সালামের উত্তরটা দিল না। মুসলমানের মুসলমানের ইয়টা করলো না। আলমগীর হোসেন ভাইয়ের কথা আইমো আমি ইনশাল্লাহ আপনারে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো, আপনি দেখতে থাকুকা। কারণ দেখুকা আপনি আমি সালামটা দিছি, সালামটা দেওয়ার লগে লগে মুসলমানের বাচ্চা হইয়া থাকলে আমারে আলেখ দিত আছিল যে আল্লাহর বন্দায় আমারে শান্তির দোয়া করছে, আমি আমার মুসলমান বাইরে সুন্দর করে সালাম দিয়া দেই, সালামর আলেখটা দিয়া দেই, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমারও শান্তি দিবা। শান্তি দেখুক একজনে আরেকজনকে দিতে পারে। একটা সালাম দিয়ে দিলাইলো আল্লাহর কৌল আসসালামু কাবলাল কালাম, হাদিস শরীফের ভাষা। আল্লাহর হাবিবে ফরমাইন খেউরে ফাইলেও মুসলমানের মাঝে ফয়লাটা হইল সালাম দিয়া কথা কইল, ফয়লা কথাটা হইল সালাম হোকা সুবহানাল্লাহ। এটা একটা আমল, যেহেতু আমলের কথা আইছে, ইমান আর আমলের কথা আইছে যেহেতু, এর লাগে আমি আমলের কথা কইরাম। ফয়ল হইল ইমান। ইমানদার যদি হইয়া থাকো, আপনি মার্কেটও গেলে ইমানদার যদি হইয়া থাকো, হালাল জিনিস টুকাইও, ইকান কইও না বলে বাইরে আমি হালাল জিনিস পাইমু, কই তো হারামর দেশ আজি না রে ভাই। আপনার আপনার তুকানিটা হইল গিয়া আপনার আমার দায়িত্ব, কিন্তু তুকাইয়া না পাইলে যেটা মিলবো, যেটা মানছে খায় ওটা খাইলেও খাওয়া যায়। কারণ হারাম জিনিস তাই বাঁচিয়া থাকতে হইলে আপনার অন্যান্য জিনিস সকল আরো আছে, অত খাইতে পারবাই। হারাম তাই বাঁচা লাগবো, কম দামে পাইয়া খালি বস্তা বললে খামি আইতো না। সারা জীবন আপনি রেস্টুরেন্টও কাম করা, সারা জীবন আপনি মদর গর কাম করিয়া আপনার আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন বাইরে, কিন্তু এই যে এত কষ্ট করিয়া লাইফ রে শেষ করিয়া আপনি কাম কাজ করলাম, মরার সময় তো আপনার এক কলিমা পড়ানেওয়ালা কোনো মানুষ থাকতো নাই। কারণ কিতা সারা জীবন হারাম রুজি করতে করতে, হারাম কামাই করতে করতে রক্তে রঞ্জিত, রক্তে 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 শিরায় উপশিরায় তোমার হারাম ঢুকি গেছে, বাচ্চেন তোরে হারামি বানাই লিছো, বিবিরে হারামি বানাই লিছো। তার কারণ কিতা 2 দিন বাদে তোমারে আর বালা পাইতো না, কারণ তুমি আল্লাহর রাস্তা ইতারে খাটাইছো না, ইতারে শিখাইছো না। 2 দিন বাদে আপনারে বালা হইতো না। কইব বুড়ায় কিতা করে দেখো, ওটা কিতা বাংলাদেশ পাইছিনি আমরা রে, কোনো চিল্লায় শাউটিং করে। আর যদি আমলদার বাচ্চা হইয়া থাকে, আপনি যদি আপনার বাচ্চারে আপনার বিবিরে হালাল তরিকায় সামান্য রুজি করিয়া যদিও আপনার বউরে আপনার ছেলে মেয়েরে আপনি যদি শান্তিতে রাখতে পারেন, কারণ এই শান্তিটা খেয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে শান্তি দিবা। আপনার শান্তি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আইব, আপনার উপরে অশান্তি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আইব। আপনি যে অশান্তি হইবা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হইবা। বাট বাদ জিনিস আমরা আল্লাহর উপরে দেই না, কারণ এটা আমরার উপরে রাখি। হ্যাঁ, এক যারা ইঞ্চি পরিমাণ যদি বালা করিয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কাউন্টিং করবা, একবারে ইঞ্চি পরিমাণ জিনিস যদি আপনি বাদ করিয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে হিসাব করবা। হোক সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে
সূরাতুল জিলজালের মাঝে ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি যদি এক যারা কিঞ্চিত পরিমাণ যদি বালাই করিয়া থাকি, বালা করিয়া থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানও এই বালার প্রতিদান না দিয়ে আমরা দিতা না। হোক সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ যদি এক যারা বালা করিয়া থাকি, ফামান ইয়ামাল মিসকালা, মিসকালা মিসাল দিরা আল্লাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, জাররা পরিমাণ, জাররারে হাদিস শরীফের ভাষায় ওলা হইছেন মুফাসসিরিনে কেরাম হলে একটা সুইর মাথারে, একটা সুইর মাথারে বাঙ্গিয়া 70 ভাগ করিয়া সারা ফালাইয়া এক ভাগ রাখলে যতখান হয়, মানে চৌকে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া ধরার মতো নাই। আপনার আমার এই চৌকর পাওয়ার, এইটা ছামলার চৌকর পাওয়ার, এইটা ধরতো নাই, দূরবীক্ষণ যন্ত্র লাগবো। এটারে হয়ে গিয়া খাইরান ইয়ারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি যদি এই জাররা পরিমাণ বালাই করিয়া তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বালা খান্তারে কাউন্টিং করবা, ইতারে বাদ দিতা নাই। আপনি ওই যে আলমগীর ভাইয়া কইছিল, আপনার ও কথার উপরে কোরআন শরীফের আয়াত মিলাইলাই আমি, যেহেতু তাফসীরে আইছে কেন, এই ফেসবুক যদি সামান্যতম উপকারে মুসলমান হলোর আইয়া থাকে, যদি বালাই হইয়া থাকে, যদি লোক দেখানো হয় না, আমার ভিতরে যদি অহংকার গরিমা যদি আয় না, আমার আল্লাহ যদি আমার এই সামান্য কথার কারণে যদি আপনার আমল হয়ে যায়, আমার আমল হয়ে যায়, হ্যাঁ, আপনি যদি সামান্য যারা আমল করে লিতে পারেন কথার উপরে, আমি আমল করে লিতাম পারি, আর এই আমল খানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হয়ে যায়, তাইলে গ্রহণযোগ্য যদি হয়ে যায়, আপনার আমার এই জর্রা পরিমাণ গুড আমলের কারণে, বালা আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুজখ দিতা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ফেসবুক যদি বাদ হইয়া থাকে, আপনি আমার হোকা হারি জীবন বিবির লইয়া টিভি দেখলা, একটা দিন তো হইলা না না যাইজ গরব হইয়া তো কিজা সুন্দর মস্তি কররা, মস্তি করিয়া অন্য ভিডিও দেখরা, ফুয়াইন্তরে লইয়া, নাউজ বিল্লাহি মিন জালিক, ফুড়িন্তরে লইয়া আমরা কত বড় নাফরমান হইছি। আমি আমারে নিজরে কইরাম, আর যখন খেউর লাগিয়া থাকে অন্তর, এটা কিচ্ছু করার নাই, কারণ আমরা এত বাদ হইছি। আমার দেখা মতো দেখা ছাড়া কোনো মাত মাত্রাম না, প্রমাণ আতে নাতে ধরে দিতাম পারবো। তওবা করিলেছি, যেই সময় তাই তওবা করিলেছি, ও আল্লাহ এই পাঞ্জাবি ফিন্দি লিছি আপনার হবিবর সুন্নত, পাগড়ি মাথায় দিলাইছি আপনার হবিবর সুন্নত, এই দাড়ি মুবারক রাখি লিছি রব্বুল আলামিন, জীবনে আর ও টিভি দেখাইয়ালো আইও না। এটা এটা ইমান ওলা বানাই, তুই ভাই ইমান বানানি লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দিতা। আপনি আমি একটা ফোন আর প্রতিজ্ঞা হইতে হইব, রব্বুল আলামিন যতদিন দুনিয়াত রাখছো, বাদ বাদ চ্যানেল হল দেখতাম না যে তার মাঝে নাচ গান হয়, টিভিটা বাদ নাই। কেউ যদি কয় বলে টিভি একটা বাদ, এ হইল সবচাইতে বড় বুকা, তার মতো বুকা আর নাই। কারণ হইল টিভি জিনিসটা হইল একটা চ্যানেল, ও যে ফেসবুক একটা চ্যানেল। ইকটার মাঝে লামাজ হাবি যারা আসুন, মজব মানুষ নেই, তা মুনাফিক হলে অনেকবার ফতুয়া দিছেন বেদাত বেদাত, আর আস্থা দিন তারা বেদাতর মাঝে আছে, টিভির মাঝে বই থাকছে বালা বালা করতে। এটা বেদাত কি জাতর বেদাত দিকান কয় না, কয় কুল্লু বেদাতুন দলালা, কইয়া ফতুয়া দে। আগে ফতুয়া তোর উপরে পড়বো, কারণ ফতুয়া দিতে হইলে আগে আগে করে বালাটিকে বুঝ দিয়া ফতুয়া দিও। সব বেদাত যদি বাদ হইয়া থাকে, বালা বেদাত কোনটা? যারা ইমান আর আমল আর বালাটিকে যারা সামান্য লেখাপড়া করার দরকার। ইনশাআল্লাহ সব লাগি দোয়া হইব অসংখ্য। আমি অন্যান্য যত ফারি না ইলা মানে কমেন্ট হলো পড়াত গেলে আমার সমস্যা হয়,
ইনশাআল্লাহ আপনারা সিলেট টু লন্ডন পেজের লগে আসুন, আলহামদুলিল্লাহ আপনারা দেখো কা বাদর মাস থাকি বালা জিনিসটা কিলা বার হরি আনি আমরা। অসংখ্য অগণিত ভিউয়ার হল আজকে লাইক কমেন্ট করবা, যেটা আপনি জীবনে কল্পনাও করছেন না। এরা আইব নি তা ইনশাআল্লাহ আইতো হইব। কারণ কিতা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওই সামান্য একটা লাইক, সামান্য একটা কমেন্ট, সামান্য একটা শেয়ার যদি আল্লাহর রাস্তা তুইয়া থাকে সওয়াবের উদ্দেশ্যে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আপনি আমি কিয়ামতের ময়দানও আপনার আমার এই সামান্য একটা লাইক, সামান্য একটা কমেন্ট, সামান্য একটা শেয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত জাতর বালা মানুষ আছেন ওই বালা মানুষ সকলের লগে আপনার আমার হাসর হইব। আর ও বালা মানুষ সকল যদি বেহেশত যান তাইলে আপনি আমিও বেহেশতর যাওয়ার আশা করতাম পারি। হোক সুবহানাল্লাহ। এটা সারা কাউন্টিং হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের। ফেরেশতা হলে সারা কাউন্টিং করবা, হিসাব করবা। ইনশাআল্লাহ আমরা বালা বালা প্রোগ্রাম হলো যাইমু। আমি আশা করছি সময় পাইলে গজল লইয়া আইতাম, সময় মিলে না। দোয়া করবা আপনারা। আমার আব্বা তো নাই, মারা গেছেন। আমার শ্বশুর শাশুড়ি বেমার, আমার আম্মা এখনো আছেন জীবিত, বেমার। আরো যারা আছেন আমরা বিওয়ার হলর মা বাপ, হায় রে হায় মা বাপ ই দেশের মাঝে এও যে মনো আইয় কি তার লাগে সবসময় বাস্তব জিনিস দেখে অভিজ্ঞতা হয়ে গেছে। মা বাপ কত বড় জিনিস, হায় রে হায় মা বাপ, আম্মা আব্বা কত বড় জিনিস। ওটা জিনিস সকলরে ফাইয়া মানছে খেদমত করতে পারেন না, ভুলি গেছে। কারণ কিতা, তারা কইছে ও দেশে বলে বুলাই দিছে, এই দেশে বুলাইছে না। ও যে হারাম রুজি আর হালাল রুজিতে কি সব আস্তে আস্তে ভুলি যায়। হালাল রুজি যদি ওইয়া থাকে তাইলে আপনি যদি নামাজি হয় না আমি নামাজি হই, আমার বিবি যদি নামাজি হয়, আপনার আমার তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিবির মাধ্যমে যে সন্তান দিবা এই সন্তান হারামি হইতো না। কেনে এই সন্তান হারামি হইতো না, এই সন্তান বেনামাজি হইতো না। কইবাতে বালা মানুষের গরু হয়, এখানে বালা মানুষের গরু হয়। এই মানুষ এমনে দেখলাম ফিটফাট, কিন্তু ভিতরে সদরঘাট। এমনে বালা, বাইরের লেবেল বালা, ভিতরের জিনিস খালা। বাইরের লেবেল বালা, দেখা যার কত ফিরিস্তা লাহান, কিন্তু শয়তানোর জম বালা জিনিস রে বালা পায় না, যে গুই গুইল শয়তান। বাদ জিনিস রে যে বালা পায় ও গুইল গিয়া, বাদ জিনিস রে যে বালা পায় ও গুইল শয়তান। আর বালা জিনিস রে যে গিয়া বালা পায় না ও গুইল শয়তান। বালা জিনিস রে যে বালা পায় ও গুইল ইমানদার মুমিন। বাদ জিনিস রে বাদ যে গে পায় ও গুইল ইমানদার মুসলমান মুমিন। কারণ বাদে আর বালারে কোনোদিন মিক্স করিও না, এক হইতে পারে না। বাদে আর বালা কোনোদিন এক হইতে পারে না। বাদে আর বালা কোনোদিন এক হইতে পারে না। কারণ আমরা ডাইনাত আছে বামাত আছে, দুই হাত এক কামন নি বলে জিনা। বালা খামর লাগি বালা ডাইনাত যদি আপনি বালা খামো ইউজ করেন আল্লাহর হাবিবর সুন্নত, তাইলে আপনি সবর বাগিদার হইলা। আর আপনি বাম হাত যদি বাদ খামর লাগি ইউজ করেন তাইলে আপনি সুন্নত পালন করলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার এই ইউজ করা হাত রে কবুল আর মঞ্জুর করে লিবা। হুকা সুবহানাল্লাহ। সামান্য একটু। আর কেউ আসুন লেফট হ্যান্ডি, কেউ আসুন রাইট হ্যান্ডি, এটা হইলো আলাদা। অনেক মানুষ আছেন আমরার মাঝে বাউনিয়া হইন, বাংলাদেশি সিলেটের ভাষায় ডাইনিয়া আর বাউনিয়া, এটা হইলো আলাদা। এর লাগি ভাই হল বন্ধু হল, আমি যে কথার মাঝে আসলাম, ইমান রে ফাঁকা ফুক্ত করতে হইলে আপনার ঘর তাকি লইয়া, আপনার বিবি বাচ্চা তাকি লইয়া,
আপনার উঠা বসা চলাফেরা থাকি লইয়া আপনার ইমানের পাওয়ার কতটুকু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা জানুন। মানুষের লগে লেনদেন, মানুষের লগে জবানের কথা বাতা হওয়া, মানুষের লগে উঠা বেসা করা, মানুষের লগে চলা, এটা সারা ইমানের ভিতরে আছে, সারা আমলের ভিতরে আছে। যদি ভালো হয়ে যায় তাইলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাইলে ইমানদার আর আমলদার মানুষের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা নিয়ামত হল রাখছেন। আজকে আপনার সামনে আমি তেলাওয়াত করমু, কইমু সূরা সিজদাত থেকে আলোচনা করমু, হাদিস শরীফ বুখারী শরীফ থেকে তেলাওয়াত করমু, শুনাইমু যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমানদার আর আমলদার মুমিন মুসলমান ইমানদার আর আমলদার বালা মানুষের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা রিজার্ভ রাখছেন আর কিতা তাগি হেফাজত করিয়া রাখছেন ইতা দেখাইমু। আর যেখান আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা এটা দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী জায়গা নাই রে ভাই, একটা হইল আখেরাত তাকি লাগাইয়া, আখেরাত হইল গিয়া মরার হিসাব কিতাব যে সময় হইব লং টাইম তাহমু আপনি আমি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ ওয়ার বাদে লং টাইম যে জিন্দেগি ওটার হইল আখেরাত। মরার বাদে তো এটা কবর আরম্ভ হইল, হাসর তো এর বাদে তো আপনি আখেরাতর জিন্দেগি যেটা অনেক জিনিস দুনিয়া থেকে আমরা করিয়া দেওয়া লাগবো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার ইমান রে মজবুত করার লাগি আমল দিয়া মজবুত করা লাগবো। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে আগে আপনি ইমান আনতে হইবা, আল্লাহ বিশ্বাস করতে হইবা ও আল্লাহ আপনার কোরআন শরীফের মাঝে পড়ছি যদি নামাজ না পড়ি তাইলে দুজখ যাইমু। হাদিস শরীফের মাঝে পাইছি আপনার হাবিবে ফরমাইছেন নামাজ না পড়লে দুজখ যাইমু, আগুনের মাঝে আল্লাহ জ্বলাইবা। এটা আমরা জানি নমাজ খেনে পড়ি না, এটা আমরার কর্ম আমরা খেনে করি না। একটা নমাজ আর এই ইমান তো আছে এটা ভিতরে, এটারে জাহির করতে হইলে, এটারে প্রকাশ পাওয়াইতে হইলে আগে আপনি ফাক্কা নমাজি ইমানদার হইতে হইবাই, ফাক্কা মুসলমান হইতে হইবাই। মুসলমান তো এমনি হওয়া যায় না রে ভাই। আপনি সব সময় আপনি আমি ও চিন্তা করতাম হইব আমি বাঁচতে মুসলমান, মরলেও মুসলমান। আমারে যদি কেউ ফাঁসি দিলাই আমি মিশা মারতাম পারতাম নাই, আমারে যদি কেউ ফাঁসি দিলাও তার ফাঁসির তোয়াক্কা আমি করি না। কারণ হাসা কথা হইয়া যাইমু, বিবিয়ে বালা ফাউক আর না ফাউক, বাইয়ে বালা ফাউক আর না ফাউক, মায় বালা ফাউক আর না ফাউকা, বন্ধু বান্ধবে খালি বন্ধুত্ব রাখার লাগি এই ভালোবাসা মহব্বত নাই। এই মহব্বতটা একমাত্র আল্লাহর ওয়াস্তে হইতেইব। আমারে তুমি বালা হইতে কিতা লাগি বালা হইতে ও মেসাব লাগিনি খেনে মেসাব খেনে বালা হইতে আমারে বালা ভাইতে হইলে আল্লাহর হাবিবে ফরমায় আল হুব্বু ফিল্লাহ, আপনারে আমি বালা ভাইতে হইলে খাইবার লাগি আর বইবার লাগি আর গফ সফ করবার লাগি, চা খাইবার লাগি, ফান খাইবার লাগি আপনারে বালা পাওয়ার আমার দরকার নাই। কারণ ইতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অটোমেটিক দিরা হোক সুবহানাল্লাহ। ইতার লাগি বদার নাই, ইতার দরকার নাই তো যে আমার চাকরি তুমি দিবা, তোমার এক দ্বারা সবাই মালিশ দিলে তুমি আমার চাকরি দিতা, বদার নাই ইতা চাকরির। কারণ ইতা জেরা করবা ও শেষ জিন্দগি তার অনু তামাম হয়ে গেছে। মানুষের তাবেদারি বাদ দেউকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবা অনুসরণ করুকা, আল্লাহর হাবিবর কথা অনুযায়ী ইত্তেবা অনুসরণ করুকা, ইনশাআল্লাহ আপনার রিজেক আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার খরে খরে দিবা হোক সুবহানাল্লাহ, আগে আগে দিবা। এক মুনাফিকে করে লিছে এক জায়গাতে ইমামতি হইতো আছিল, অসুবিধা নাই। 40 জন হইয়া থাকি, হক জন হইয়া থাকে, ইমামতি একটা নাই, 1000 টাইব আগে দি। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা থাকতে হইব। আগে ইমানদার হইতে হইব, মজবুত আমল হওয়া লাগবো। আপনার আমার আমল যদি মজবুত হয় না তাইলে তো আপনি আমি গরর মাঝে ঠিক নাই। গরর মাঝে ঠিক হইতে হইলে আগে নমাজ কায়েম করো, কারণ নমাজ তো একদিনে হইতো না। 5 ওয়াক্ত নমাজ গরো পড়ো, মসজিদ গিয়া পড়ো। আপনার আমার আখলাকে সিরতে
আপনার আমার চলা ফিরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ আর ডর লইয়া যদি আপনি আমি চলি, তাইলে আপনার আমার দ্বারা কোনো বাদ খাম হইতো নাই। হেফাজত করনেওয়ালা হইলা আল্লাহ। অনেক মানুষের গটি যায়, কারণ আমরা আলিংসান ও মুরাক্কাবুল খাতায়া মানুষ হইল বুলোর মাঝে। আল্লাহ আমরা অনেক সময় বাদ খাম করাইলাইন, আল্লাহর কাছে তওবা করতাম, বাদ খাম থাকি আমরা বিরত থাকতাম, বালা খাম করতাম। ফেসবুক এটা বাদ নাই, আপনি ফেসবুকে হামাইয়া কিতা দেখ রা হইল বাদ। সিলেট টু লন্ডনের মাঝে আপনি কিতা দেখ রা, ইসলামিক প্রোগ্রাম দেখ রানি না, বেঠিন তোর খালি গপ সপ শুন রা, না বেঠিন তোর নাচ গান দেখ রা, না না যাই তরিকায় একজনে আটজনের লগে। ইতা অনেক মানুষ সকল আছেন, অনেক মানুষের ফ্রেন্ড বন্ধু হলে কইন, অনেক মহিলা হল খারাপ, অনেক পুরুষ সকল আমরা মাঝে খারাপ আছেন, যে তা বদমাইশ হয়ে গেছেন। ফেসবুকে অনেকগুলো বাদ বানাই ফেলাচ্ছে, যায়গি গড়দুয়ার ছাড়িয়া যায়গি ফ্রেন্ড বন্ধুরে লইয়া আড্ডা মারে গিয়া থাকে খায়। কেয়ামতর দিন তার হিসাব দেওয়া লাগবো। ও যে জোয়ানির যে খাটাইলিছ রং তামাশায়, ফ্রেন্ড বন্ধু ফাইয়া, গার্লফ্রেন্ড ফাইয়া, বয়ফ্রেন্ড ফাইয়া, যে যত যত নাফরমানি আছে হররায়, কেয়ামতর দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। ও দুনিয়াতেও হিসাব আল্লাহ কিছু দিয়া তাসির করাইয়া দেন, দেখ ও আমার বন্দা অমুকর ফুড়ি অমুকর ফুয়ার লগে বাদ খাম করে, ইগুরি আমি ক্যান্সার বেমার দিলাইছি, ইগু আর বেশ দিন বাঁচি ইগে টাউনও দেখছি, এগু আসিল ইগু মারা গেছে। ইকবাল লেংড়া ইকবাল কইতা অত বদমাস আসিল, আল্লাহ তারে এত এমন কোনো মানুষরে এ মারতো না, এমন কোনো মানুষের কাছে সাদা লইতো না, কিন্তু মরার সময় কুত্তার লাখান মরছে। কারণ কিতা? আরাম নাই, ঘুমাইতো আরাম নাই, বুঝছেন? টাউন থেকে আইতো আমরা বাড়িত আইয়া থাকতো, কইতো রে বা জানো ডর করে বলে খেনে বলে খালি পুলিশে তুকায়। দুনিয়ার পুলিশ ডরাইয়া যদি তুই নাফরমানি ছাড়তে, তাইলে কিছু ভালো হইতে পারলে নে, তোর হায়াত আল্লাহ বাড়াইয়া দিলানে। দুনিয়ার পুলিশ রে তুই ডরাইছত, সামান্য ডরাইয়া তুই গাউতাইছত, কিন্তু তোর মনের পুলিশে তোরে তো সব সময় দৌড়াইয়া মারের। কারণ মনের পুলিশ হইল সবচাইতে বড় পুলিশ, মনের ডর হইল সবচাইতে বড় ডর। দুনিয়ার যদি ভালো হওয়া যায়, বাদ খাম তাকি বাঁচিয়া যদি বালা হওয়া যায়, দুনিয়ার বালা খামর মাঝে তাকিয়াও যত কষ্ট হয় দেখা যায় কিতা আলিমর ফ্যামিলি বড় কষ্ট হয়ে যার, হ্যাঁ মেসাবর ফ্যামিলি বড় কষ্ট হয়ে যার, এখন লিগেল হইছে না, আনলিগেল অবস্থা আছে। কিন্তু রে ভাই, এই টাকা পয়সার মাঝে এত বরকত, তুমি সারা জীবন এই লন্ডনের জমিনও তাকিয়া, আমেরিকার জমিনও তাকিয়া, সৌদি আরবের মতো দেশ তাকিয়া, ব্রিটেনও তাকিয়া, আপনি আফ্রিকা তাকিয়া, আমেরিকা তাকিয়া, দুবাই তাকিয়া অত পয়সা খরচ করিয়া ফারতানা একটা বিল্ডিং তুলতায়, কিন্তু 2 বছরের লাগি 1 বছরের লাগে ও দেশ হওয়ার বাদে আল্লাহর বান্দা গরিব মানুষ, মেসাব মানুষ তার বিল্ডিং তুলি লিছে। হোক সুবহানাল্লাহ। কিতা দিয়া চুরি করছে নি? জিনা কষ্ট করছে, হালাল তরিকায় হালাল রাস্তায় রুজি রোজগার করছে। মানছে বালা পাইছে, মানছে এমনি বালা পাইছে না, মানছর ফুরুতারে গর গিয়া গিয়া ফড়াইছে, হাদিয়া স্বরূপ কিছু পাইছে, মসজিদে ইমামতি করছে, হাদিয়া স্বরূপ কিছু পাইছে। ইতা একটা টেকাও খরচ করছে না, কষ্ট করি না খাইয়া ইতা সারা রাখিয়া দিছে। হ্যাঁ, এটা কেন দিছে? বাড়ির দিছে, বিল্ডিং তুলি হলাইছে 5 তলা। আর তুমি তো হারা লাইফ গুড়ার গরো খাটাইলে, কুত্তার গরো খাটাইছো। কারণ তুমি তো একটা কুত্তা, আর কুত্তার গরো খাটাইছো, তুমি তো লাইফ তোমার কিতা, কুত্তার কোনো লাইফ আছে নি? বালা মানুষের লাইফ আছে। দুনিয়াত কম জিন্দগি ফাইলে কি তৈব। আমরা দেখলাম কিতা বড় অশান্তি করে না, দুনিয়ার এটা অশান্তি নাই রে ভাই। সারাদিন কাজ কর্ম করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করিলিছে, যার কারণে দুনিয়ার কম জিন্দেগির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে আগর নবী হলে 1000 বছর 800 বছর পাইয়া যেটা করছেন, এই আখেরি জমানার নবীজির উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখেরি জমানার নবীজির উম্মত আমরা যারা আছি কম জিন্দেগি পাইয়া 60 বছর জিন্দেগি পাইয়া 63 বছর জিন্দেগি পাইয়া এই 1000 বছর 800 বছর 700 বছর যতখান করতা এই কম জিন্দেগি পাইয়াও আমরা অতখান কর্ম হোকা সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ আমরা রেডি করাইয়া লইবা যদিন বালা মানুষই এটা হোক। আর আমরা মাঝে যখন আমলের কমতি আইও আমরা যখন বাদ হয়ে যাই তাইলে আপনি আমি যে সালাহান মরতে কোনো আল্লাহ তো যে সালাহান মারি লিবা আখতা দেখবা বাসাইয়া উড়ে উঠি গেছে শেষ খাম, আখতা বাসাইয়া উড়ে উঠি গেছে শেষ খাম, আখতা কিতা গড় জ্বলি গেছে শেষ খাম, আখতা দেখবা অ্যাক্সিডেন্ট করে লিছেন শেষ খাম। সারা তো আল্লাহর গেছে, আল্লাহ তো সারা দেখরা, সারা আল্লাহর গেছে, আল্লাহ সবটা দেখরা, আল্লাহ অন্তরের খবর জানেন। এর লাগি যে হাদিস শরীফ তেলাওয়াত করছি, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিবা সুরতর বাই সাইন্না চেহারার বাই সাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমলর বাই সাইন্না। আল্লাহ কইন আমি তোমারে ধনী বানাইছি তুমি দন চাইছো, তার মানে একটা নাই দন সারা খালি বেফায়দা দেখবা একটা খালি বিসালমাইন করাইন, গান বাজনা করাইন, নর্তকী নাচাইন, হ্যাঁ মেলা করাইন, বাদ জিনিস করাইন যে তা ইসলামে অ্যালাউড নাই ওটা জিনিস সকল করাইন। বেটিন তো নাচতে হইন পয়সা দিয়া, পয়সা দিয়া নাচতে হইন, পয়সা দিয়া বাদ কাম করইন, তা করতে পারবাই কারণ পয়সা তো তোমার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার যে টাকা পয়সার হিসাব লইবা, বন্দারে তুমি কোন খাতে তোমার দন রে কইছো, আজকে আমার সামনে হিসাব দাও, হিসাব না দিয়া 1 ইঞ্চি পরিমাণ লড়তায় বাড়তায় নাই, 1 ইঞ্চি পরিমাণ আগুয়াইতে পারতায় না, হিসাব দেওয়া লাগবো। দেখো কা আপনি ইমানদার নি, আমি ইমানদার নি, আমার বিবি ইমানদার নি, মুসলমান নি, মুমিন নি, আমার ছেলে মুমিন নি, আমরা তো এমনিও ইমান আনছি, বাট ইমানে ইমান ওই তো পারতো নাই। আপনার আমার খাজে আর কর্মে আর জবানে সবটাই মিল থাকতে হইব, আমরা সাইরবাই মিল থাকতে হইব, নাই খামে আইতো নাই। যদি মিল না থাকে রে ভাই, কথায় খামে যদি মিল থাকে না তাইলে আপনি আমি ধরা পড়ি যামু। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে পাকড়াও করি লিবা, জাহান্নাম আমরা লাগি রেডি। আচ্ছা, পাঁচটা চিজের উপরে যায় একলো কালিমা, ইমান যেটা, নামাজ, রোজা, হজ, যাকাত, সারা আপনি আমলের ভিতরে আনুকা, ইমানের ভিতরে আনুকা, দেখবা আস্তা দুনিয়ায় ও ফার্স্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আস্তা একটা ওয়ার্ল্ডে হারাই লিছেন হোকা সুবহানাল্লাহ। আস্তাটা ওয়ার্ল্ডর সব কিছু ইসলামর এই ফার্স্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সব তাইনে হারাই দিছেন, ঢুকাই দিছেন। আপনার মাইন্ড ওলা হইতইব, আপনি বুঝতে হইবা, আমি বুঝতাম হইব। আল্লাহ আমরা বুঝার তৌফিক দৌকা, আমল করার তৌফিক দৌকা। কারণ আমল আর না বুঝলে আমল হয় না, বুঝলে না বুঝলে দেখি দেখি আমল করা যায়, হিট হইল একটা, কিন্তু বুঝলে একটু আরো বেশি ভালো লাগে। কারণ আল্লাহর খৌফ আর ডর দেশে মন্ত্র ঢুকে আরো বেশি ভালো লাগে। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা সুরতর বাই সাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার সৌন্দর্যর বাই সাইন্না, খালার বাই সাইন্না, দলার বাই সাইন্না, কালারর বাই সাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি কররাইনি আমলর বাই সাইন্না। আপনারে দন দিছি, আমারে দন দিছেন, আমরা হ্যাঁ এই দন দি আল্লাহর বাড়ি যাইরামনি। দনি হয়ে গেলে তো আমরার উপরে জাকাত আর হজ হইল আপনি আমি করতাম, এটা বাধ্যতামূলক ফরজ যেটা, ওয়াজিব যেটা, এটা করা লাগবো, এটাও একটা আমল। ও যে আমলের উপরে আমলের বা সাইন্না যে হইনি, এটাও একটা আমল। আপনারে আমি ধনী বানাইছি, আপনি হজ করলাইনি, আমি হজ করলাম নি, আল্লাহ যে আমরা দন দিলা। আর হজ না করলে তো আমরা একটা আমল কমতি রই গেল রে ভাই। এটা
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইন না কইন আমি তো তোমরা কইছি হজ করলে সওয়াবত খান, হজ না করলে সওয়াবত খান, গুনাহত খান। আমি তো কইছি নামাজ পড়লে সওয়াবত খান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ, আল্লাহর হাবিবুর হাদিস শরীফ একবারে ক্লিয়ার হোক, সুবহানাল্লাহ, একবারে পরিষ্কার, কোনো কথা লুকাইল নাই। যে একটা কই না নি বলে কতখান লুকাইল রয়েছে, গাঞ্জুড়ি মধুরি একটা আসই, গাঞ্জা খাই আর কিচ্ছু দেখে না, কয়টা মারিফত কতখান লুকাইল আছে। শয়তান বন্ড, দেওয়ান বাগি, কুতুব বাগি, ইতা হইল বন্ড, ইতা হইল বন্ড। ইতারে ইসলামিক রাষ্ট্র যদি থাকতো আমরা দেশ, ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাইলে গরু জেলা জবাই করো আগে ওতারে হইলাম নে জব করো, কারণ ইতাই হইল গিয়া এতবাদ ইতাই মুসলমান হকলোর মানুষ রে, ইমানদার সরল মনা মানুষ হকলরে ইতাই খালি পূজা কররা, ইতাই কিতা কররা ওতারে ফলো কররা, সরল মনা ইমানদার একবারে গরিব তার লগে আছে, খালি থারেও ভগবান উল্লাহান মানে যেখান কয় ওখান শুনে। ইতারে আগে জব করার দরকার। এটাই তো সেজদা দেওয়া শিকাইলায়, সেজদা দেওয়া শিকাইলায় ফাও, তারে কয় আল্লাহ হইবার লাগে। নাউজ বিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি কররাইনি, আমল কররাইনি, আল্লাহ পাক রব্বুল আলামিনে ইতা চাইন না, ইতা দেখুন না। রোজার মাঝে যাও দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাল লাগি আমরা রোজা রাখলাম বলে আল্লাহর লাগি। আল্লাহ কইছেন রোজা রাখলে অতখার নেকি, রোজা না রাখলে পানিশমেন্ট দুজখের আযাবে জ্বলবায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা, আল্লাহর ভাষ্য, আল্লাহর বক্তৃতা, আল্লাহর ওয়াজ ইতো হইল ক্লিয়ার। রোজা রাখলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার পক্ষ থেকে তোমরা রে কিতা দিমু, উপহার দিমু, জাযায়ে খায়ের দিমু, তোমরা রে পুরস্কার দান করমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন আমি নিজ হাতে দান করমু। এটা একটা আমলের বিষয়। যদি রোজা না রাখেন তাইলে অনেক নাফরমান হলা শুনি, তাই রোজা রাখেন নাই, তাই দিনের বেলা খাইন, বিবিও মাতে না, হলা আমলদার বিবি হইতে তো বুঝে হইল না যে একটুক টাইট দিলাইলে বেটা ঠিক হয়ে যাবে এমন। কারণ কি তা গরো তো যাইতে হইবা নানি, টাইট সামান্য দিলাই জন্য বলে নমাজ না পড়লে গরো বাদ ফাইতে নাই, নমাজ না পড়লে গরো তাক্তায় ফারতায় নাই, রোজা না রাখলে গরো তাক্তায় ফারতা নাই। একবার তা টাইট দিয়া দেখো গো বোন, তোমার জামাই বেনমাজ থাকি, বেনমাজি থাকি নামাজি হইতে একদিন লাগতো নাই। একদিনের টাইটে, এক অক্তর টাইটে, এক বেলার টাইটে বাস্তব ধরাই দিব। একবার যদি টাইট দিলাইন বলে নমাজ না পড়লে গরো আইয়া ঢুকতায় পারতায় নাই, বা গরো আইসো বালা কথা, নমাজ না পড়লে বাদ দিতাম নাই। কদিন বারা বারা চলবাই, বারা বারা খাইবাই, এক যারা সামান্য টাইট দিলে লই যায়। হলা আমলদারর দরকার, ইমানি আমলি বউ পাওয়ার দরকার। ইলা ইমানদার আমলদার বউ যদি মিলে, ওয়াইফ যদি মিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও খান দিয়া দোয়া করিও, রব্বুল আলামিন জীবনের অর্ধেক জীবন তো গেছে কি ইবাই হিবাই, রব্বুল আলামিন বাকি জিন্দেগি বালায় গু বউ পাইছি নিয়ামত, রব্বুল আলামিন ও বউর কারণে ফাক্কা নমাজি হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার দোয়ারে কবুল করি লিবা হোকা, সুবহানাল্লাহ। আর মহিলা হলরে কইরাম, বইন হলরে কইরাম, আপনারাও কিতা করুন জানু, দোয়া করুন জানু। খালি যে আলিম দেখিয়া বিয়া করতে হইব ইলা কোনো কথা নাই। আলিমর মাঝে মেসাব দেখিয়া বিয়া করিও পারলে, আলিম দেখিয়া বিয়া করিও, কারণ তোমারে বেফতি করতো না, তোমারে সাড়িয়া যাইতো না যদি হক্কানি আলিম হইয়া থাকে। আর তুমিও যদি হকর উপরে তাকিয়া থাকো তাইলে তোমার জীবন মেসাবর জীবনের লগে এক জীবন হইয়া সারা জীবন তোমারে আরামে এসে রাখবো। কারণ ইসলাম হইল শান্তির ধর্ম, বেজালর কোনো ধর্ম নাই। ইসলাম রে যদি আপনি আমি ফলো করি লাইলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাব, সার্থক হয়ে যাব। আলিম দেখিয়া বিয়া করুন জানো।
আলিমর মাঝে 420 আলিম আছে, নির্দিষ্ট বিষয় ইনশাল্লাহ এটা সারানো আমলের উপরে ইয়া পড়ে গেছে, এর লাগে আমি সামান্য খোয়া লাগের। এর বাদে কিতা বলে আলিম দেখিয়া বিয়া করিও, এমন এক দেশ আছে আমরা লন্ডনের জমিন, বেটায় তার ফুড়িরে বিয়াও দিতে পারেন না, খালি পয়সা লইতো, বিয়াও দিতে পারেন না, ফুড়িরও বয়স হইয়া ওভার হয়ে যার, ফুয়াইন্তরও বয়স হয়ে যার, কারণ ও যে বিত্রে আইছি তার তকব্বুরি, আমার ফুয়ারে আমি ফোড়াইছি, ওলা আমার ফুয়াল্লা খানে গু ফুড়ি মিলাইন লাগবো, হিবাই মিলাইতেও পারেন না, ফুড়িরও বয়স ওভার হইয়া যার, ই ফুড়িয়ে যত বাদ খাম করে কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি জবাব দেওয়া লাগবো, কিতা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে সওয়াল করবা, বন্দারে তোমার ঘরের কর্তা হিসাবে তোমারে দায়িত্ব দান করছিলাম ফ্যামিলির, তুমি তোমার মেয়েরে, তুমি তোমার ছেলেরে, তুমি তোমার বিবিরে কোন পথে কাটাইছো, কিলাই তারে চালাইছো, কিলাই তারে দেখাশোনা করছো, হিসাব না দিয়া যাইতে পারতা না বন্দা, তখন আপনি আমি আখটি যাবো, কারণ আমরা বেনমাজি, আমরা তো পয়সার লোভে কইছি 10,000 পাউন্ড দেওয়া লাগবো, 20,000 পাউন্ড দেওয়া লাগবো, না দিলে হিগে বিয়াও করতে পারেন না, হিগেও বিয়া বইতে পারেন না, এমন এক মুসিবতর দেশ হইয়া পড়ছে এখন। আল্লাহ আমরা বুঝার তৌফিক দুকা, ইতা ছাড়িয়া মন মানসিকতা বালা করিলাও, বালা করিলাও, অতটা দেখা দেখিরও দরকার নাই, বেশি দেখলে কি তৈব বাদ জায়গা যাইবা, বেশি দেখ রায় ই গরো মেয়ে আছে শিয়ান মেয়ের বিয়া দিরায় না, বয়ফ্রেন্ড দরিয়া যার গি যত যাতর আখাম কুখাম করে সারা তোমার গাড়ো হইয়া পড়বো, কারণ তুমি তো 20,000 পাউন্ডের দরকার, তোমার তুমি তো 10,000 পাউন্ডের দরকার, এর লাগি আল্লাহ আমরা কিতা করবা, বাস্তব ওয়াজ, এটা রিয়েলি বাস্তব ওয়াজ, যেটা দেখার মাঝে আছে, দেখলাম দেখছি তো আল্লাহ আমরা এটাতেই হেফাজত করুক, আপনি আমি বুঝার চেষ্টা করি। আমার গরো আমার ছেলে যুবক, আমার মেয়ে যুবতী, ইতারে বিয়া শাদী না দিলে বিয়া শাদীর আগ পর্যন্ত যত জাতর আকাম কুকাম করবো সারা তোমার উপরে আমার উপরে ইয়া করবো। ইতা ইয়া উপরে পড়বো। এর বাদে কিতা হেরে দি 2-4টা কথা কইরাম, বেজার হইলে ও আল্লাহর ওয়াস্তে বেজারও, কোনো সমস্যা নাই, তোমার লগে দুস্তি, তোমার লগে হইল আল্লাহর ওয়াস্তে দুস্তি হইতে হইব, পয়সার দুস্তি নাই, খানি খাওয়ানির লাগি দুস্তি নাই, আমার একটা কর্তব্য তোমারে আমি জানাইয়া দেওয়া। আল্লাহর হাবিবে ফরমাইন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ও আমার উম্মত হল আমার গেছ থাকি অথবা কোরআন শরীফ থাকি হাদিস শরীফ থাকি যদি একটা কথা পাও, ওটা মঞ্চর গেছে বয়ান করো, মঞ্চরে জানাই দেও, মঞ্চর গেছে পৌঁছাই দেও, মানলে মানো, না মানলে কোনো অসুবিধা নাই, মানলে মানো, মানলে ফায়দা, না মানলে কোনো অসুবিধা নাই। এর লাগি কইরাম ও দেখো বালা জিনিস করলাম ওয়াজ, মাত্র কতজন বিবার হল, কিন্তু ওখানে আওরত এজন আন্নাখানে দেখবা গায়রত করি লিছেন একবারে 800, 500, 600 পর্যন্ত এখানে মানুষ আইয়া জইন হয়ে যান। কারণ কিতা, সামান্য একটা নর্তকীর মুখ দেখার লাগি, সামান্য একজন বাদ মানুষের দেখার লাগি খালি হইব আমারে নম্বর দেউকা, গপসপ করে রাতের রাত খাটাই ফেলাই দে, বদমাসি করিয়া, এই খানোর জিনা, মুখ চুকর জিনা, মুখর জিনা করিয়া, ফোনেও জিনা হয়, জিনা হলতাইও হয়, তো ইতা করিয়া কিতা করে গপসপ করিয়া রাত খাটাইলে কিন্তু ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, বাদ হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, খালি বাদ মানুষের লগে চলে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সময় নামায় আমল দান করবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় রে হায়,
কি জাতর একটা কিতাব আমার সামনে আইছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মাঝে ছোট্ট একটা গুনাহও ছাড়ছে না। আপনি আমি বইয়া ফোনের মাঝে আলাপ করছি ওয়াইফর লগে তো হালাল তরিকায় আপনি মাত্রাম গার্লফ্রেন্ডর লগে আপনি মারছন, সামান্য বাদ মারছন, মাতি আস্তে আস্তে এমন সম্পর্ক হয়েছে খালি বাদ বদমাসি আর বদমাসি। দেখবাইলে এক জায়গাত বইলে বাঙালি হোক, পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক, যে কোনো দেশের হোক, মুসলমান হইলে কি তো হইব খালি দেখবাই ফোনের উপরে আছে। কারণ কিতা, কোন ফোন ফুড়িন তো লগে মাতের, ও দেশ থাকি দেশ মাতের, এমন বাদ মাতের আপনি মুসলমান হইয়াও টেকছেন বইয়া খান্দাত বইয়া, কারণ মাতের বাদ মাতের ফুনিল দিচ্ছেন আপনি। একদিন আমি এগুলো স্টপ করাইছি, কইছি মুসলমানের বাচ্চা হইয়া বাদ মাতছনে, বাস্তবত লাগি বয়া যান না, বাসর মাঝে বয়া যান না, খালি ফুড়িন তো লাগে মাতস বালা কোনো মাত বুঝছে মনে হয় পাকিস্তানি লাগেও আমার পাকিস্তানি লান, বুঝছে মনে হয় বাঙালি বুঝি না, মাতের খালি। যেই সময় হাউক দিছি বাদ মাতিস না, তুই একটা দেশর বদনাম করে, একটা দেশর মহিলার লগে তুই বাদ মাত্রে, একজন মুসলমান নারীর লগে তুই সুন্দর সম্পর্ক কর, বিয়া শাদির আগে কিয়র মারতে তো বাদ সম্পর্ক তোর কি তার লাগি রে ভাই? কইছে হুজুর আর জীবনে মারতাম না, ডরামাই গেছে তার, যেমনে হাউক দিছিলাম হাউকর লোকে ডরাই গেছে, কারণ এমনে নাই রে ভাই, বাদ মাত শুনতে শুনতে আর রাগ উঠি গেছে। কইলাম তুই জেলা মাত্রে তোর বইনর লগে যদি অন্য আরেক পুরুষে বাদ মাতে তাইলে তুই কিতা করবে? বলে তো জব করিলাম না হুজুর। বলে আমি তোর জব করিলাই, তুই তো বাদ মাত্রে। কইলো আর জীবনে মারতাম না, হৌ ফুড়িও মাত শুনছে। কারণ হয়েছে কি আরে ভাই, এই ফোনে বাদ মাতি সম্পর্ক হয়ে যাব, বাদে বেডো আইব, বাদে আখাম কুখাম হইব, তার বাদে ফ্যামিলি ধ্বংস হয়ে যাব। যদি বিয়াতি হয় তাইলে, যদি বেটায় বিয়া করিয়া থাকে, তার আগর ওয়াইফ থাকে, তাইলে ই নয়া সম্পর্ক পুরান ফ্যামিলিটারে ধ্বংস করে লিব। কারণ এটা হাজার হাজার প্রমাণ হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে বর্তমানে ওর ইটা। এর লাগি গরো জেলা তাকবা বালা, বারে ওলা বালা থাকার চেষ্টা করবো, আল্লাহ আপনার বালা রাখতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার আমলর বায় চাইন না, ইমানর বায় চাইন না, চেহারার বায় চাইন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতুকুম ওয়া কুলুবিকুম ওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, এখন আমি চাই কিতা চাইন আল্লাহ জানোনি? আমি আমার বন্দার অন্তরের বাই চাই। ওয়ালাকিন ইয়ানজুরু, আমি এখন দেখি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম, আমার বন্দার অন্তরের মাঝে কি জিনিস খেলায়। ও যে আমি কথা কইরাম, আমি যদিন বাদ হইয়া থাকি, আমি যদিন বালা হইয়া থাকি, তাইলে ইকান অন্তরের খবর জানুন খেয়ে বলে আল্লাহ, আর বাদ যদিন হইয়া থাকি অন্তরের খবর জানুন খেয়ে বলে আল্লাহ। বালা হইয়া থাকলেও আল্লাহ, বাদ হইয়া থাকলেও আল্লাহ জানুন। কারণ হইল গিয়া আমার কথার কাজে যদি মিল থাকে না, তাইলে আমি আপনি বাদ মানুষ, কথা কাজে ঠিক নাই। আর যদি কথা কাজে ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনে এখন আমি চাইরাম বন্দার অন্তরের ভাই, আমি চাইরাম বন্দার অন্তরের ভাই, আমি চাইরাম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম, আমি তার অন্তরের ভাই চাইরাম, ওয়া কুলুবিকুম, আমি তার অন্তরের ভাই চাইরাম, নিয়তর বাদি চাইরাম, ওয়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর নিয়তর উপরে আমলর সব তার দারমাদার দহকা। ইমানে আর আমলে কিলা একটা সম্পর্ক, আমি ওখানেও দেখাইতাম চাইরাম ইমানের সম্পর্কে আর আমলের লগে কিলা একটা সম্পর্ক। ইমান আর আমল কত সুন্দর আর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার অন্তরের ভাই চাইন, নিয়তর ভাই চাইন। যদি ইমান আর আমল যদি ঠিক থাকে না, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন আমি তোর ভাই চাই না, তুই নমাজ পড়, নমাজর যা তোরে আমি যা পুরস্কার দিমু, তোরে নমাজর লাগি যত সওয়াব আমি ফিক্সড করিয়া রাখছি,
এগুলা দান করো হইব। যদি তুই নমাজ আমি আল্লাহর লাগি খাস করিয়া যদি আমার সাইদ মোহাম্মদ আলী ভাই কইরা মানুষ মদ বিক্রি করে, মদ বিক্রি করে, এটা তো হারাম বেচের। এটা আপনিও জানেন আমিও জানি মদ একটা জিনিস বাদ জিনিস, এটাও আমলের উপরে আর সপ্তাহ ইমানের উপরে। কারণ এই মদ বেচরা বেটার যদি ইমান ভালো হইয়া থাকতো তাইলে রেস্টুরেন্ট আস্তে আস্তে বাদ দিলাইতো রেস্টুরেন্ট হারাম। কারণ রেস্টুরেন্ট খুলছে মদ বেচের একটা হারাম। রেস্টুরেন্ট দি খাবার হালাল তরিকায় যদি খাবাইয়া থাকে, রেস্টুরেন্ট হালাল তরিকায় যদি করিয়া থাকে তাইলে ঠিক আছে। আর যদি হারামি জিনিস না ভরপুর করিলে মদ বেচে তাইলে হারাম, ডাইরেক্ট হারাম, মদর কোনো কেন জিও নাই, এখানে কোনো আপিল হাইকোর্ট নাই। হারাম হারাম ইটা একদিনে 2 দিন হইছে না। আগর মানুষে মদ খাইতা, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাইরেক্ট মদ হারাম বলিয়া ঘোষণা করে দিলা, ইলাও দেখা গেছে। যে যার গর মুসলমান হলে মদ রাখছিলা, ইটা মদ আইনা গড় থাকি বাড়া ফেলাইছেন। যে মদ খাইছিলা আঙ্গুল হারাইয়া মুখ থাকি মদ উগলিয়া বার করছেন। কারণ আল্লাহর হাবিবর কথা এত ভাবে মজবুত ভাবে তারা শুনতা। কারণ বাইরে হইতে পারো যে অনেক বড় মদর কথা হইরায়, মদর কথা খোয়া লাগে। কারণ ওই যে মদ যে জিনিসটা একটা না বেচলে আপনার দোকানে হামাইতো না কাস্টমার। কিন্তু তুমি তো কাস্টমার দেখাইবার লাগি, কাস্টমার আনার লাগি তোমার ঘর খুলিয়া রাখছো। তুমি তো একটা বার আল্লাহরে ডরাইছো না। যদি তুমি আল্লাহরে ডরাইতে তাইলে এটাও আমলের উপরে পড়ে লাগি কইরাম, যেহেতু আমার আর ই ভাই আমার কইলিছন, এটা কোয়েশ্চন করিলিছন, ইয়াদ হয়ে গেছে। এই মদর ব্যাপারে আপনি আপনার ঘর আপনার দোকানের মাঝে মদ না রাখলে আপনার কাস্টমার আয় না, আইয়া খায় না। আপনি আপনার কাস্টমার বাড়াইবার লাগি, পয়সা রুজি করার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে তুমি তো একবারে মাহরুম হয়ে গেলাই রে ভাই। যদি তুমি তুমি এমন কিতা লাগছে রিজেকর দরকার, আর রিজেক তো তুমি বানাইতে পারো না, রিজেক তো আল্লাহ দেন, রিজেক তো আল্লাহর গেছে। তুমি ই হারাম ব্যবসা মদর ব্যবসা ছাড়িয়া হালাল ব্যবসা করো, হাজার হাজার ব্যবসা আছে তুমি করো। কারণ তোমার মাঝে তো শিক্ষার অভাব। তুমি এক শিক্ষাও লইসলাই খালি মদর ব্যবসা করতায়, বালা শিক্ষাও হল আছে আরো বেশ করে পড়লাই না খানে, অন্যান্য কাজ কর্ম শিখলাই না খানে। যে কাজের মাঝে হারাম ছাড়িয়া হালাল তরিকায় করা যায় ওটা করলাই না খানে। আপনি আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম না খানে। এখনো সময় আছে, মদ থাকি বিরত থাকো। কারণ মদে কিয়ামতের ময়দানও তো এটা একটা আযাব, আর আযাব দুজখের আগুন তো আপনার আমার লাগে অবধারিত। আর দুনিয়াত থাকতে হারামি বাচ্চাইন ছেলে মেয়ে হারামি হইব, কারণ ইতার রক্ত হারামি। কারণ আপনার আল্লাহর দেওয়া রিজেক থেকে আপনি তারে খাওয়াইছো, ও হারাম বেশি আপনি তারে মানুষ বানাইছো। চিন্তা করা, এটা তো বড় লেখাপড়া করাইলিছি, আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াইলিছি। হ্যাঁ, মনে মনে চিন্তা করো, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াইলিছি। আপনার মনে মনে আইতে পারে, আমি আইতো নাই। আপনি পড়াইলাও একবারে বড় জায়গাত গিয়া পড়াইলাও, আপনার পয়সা যদি হারাম হইয়া থাকে, মরবার সময় তোমারে কালিমা ফড়াইয়া মর দিত নাই। মরবার সময় তোমারে নমাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া পড়াইয়া তোমারে দোয়া করতো নাই। কারণ কিতা, তোমার এটা হারামি হয়ে গেছে। বালা হওয়ার চেষ্টা করবে। অনেক ফুরুতে আমি দেখছি মা বাপে হারি জীবন মদ বেচছে, মদর ব্যবসা করছে, এন্ডে দেখিতে হয়েছে ফুরুতা যে সময় শিয়ান হয়েছেন, অনেক মানুষ তওবা করিয়া এটা ছাড়ি দিছে। শুক্রিয়া আল্লাহর, আল্লাহ আপনারে আমারে আমল করার তৌফিক দুকা ছাড়ছেন। আলহামদুলিল্লাহ, কিছু মাল বানাইয়া ছাড়ছেন। মাল বানানির আগে যদি ছাড়িয়া ফত লইতা, এইটাও একটা আছিল। এর বাদেও আল্লাহ যে আপনারে বুঝ দিছেন, এখন আপনি গড় 2-4টার মালিক হয়ে গেছেন, সিলেট টাউনের বাসা বানাই লিছেন, ডাকাত বানাই লিছেন, এখন আপনি বড় ধনী হয়ে গেছেন।
এখন হজ যায় বেটা, হজর বাদর দিনও আইয়া লাগি যায় দেখছি মদ। ইতারে আল্লাহ হেদায়ত করুকা, আমরারে হেদায়ত করুকা। কারণ আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত বিহি আর জাহান্নাম বিহি। আপনার আমার আমল দ্বারা, আপনার আমার আমল দ্বারা আপনি আমি দুজকি, আপনি আমি বেহেস্তি। আমল দ্বারা আমলের উপরে সব কিছুর দারমাদার, ইমানের উপরে সব কিছু দারমাদার। ইমান যদি ভালো হইতো তাইলে হইল নে ঠেকার বস্তাত লাতি মারি মদ ইতা ছাড়ি, ঠেকার বস্তাত লাতি মারি হারামি ব্যবসা ছাড়ি এ লাত মারি ফালাইল নে, হলতা ফালাইয়া হইল নে আর তা আর ইতা করতাম না। কারণ ইতা আমি খাল লাগি করলাম, এক পয়সার ফায়দা হইতো না। আর যদি আল্লাহর ওয়াস্তে যদি আপনি হালাল তরিকায় যদি আপনি আমি কিতা করতাম পারি, ব্যবসা বাণিজ্য বিজনেস করতাম পারি, তাইলে এই বিজনেস আপ করিয়া দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ এটা একটা তাই আমি দেখছি অনেক মানুষ কিতা করা, মাদ্রাসা মসজিদ বানাইরে, অনেক মানুষের দিন মাদ্রাসা মসজিদ কিতা লাগি বেজালে লাগে। হারামি পয়সা দিছে মসজিদ বানাই লিছ, কয়দিন বাদে কমিউনিটির ফাটল ধরিলে মাইল লাগি যায়। কারণ কিতা বলে হারামি পয়সা দিয়া রেস্টুরেন্টের পয়সা আইনা বালার গড় আইনা মিক্স করি লিছে, মাদ্রাসা বানাই লিছে। দেখা যায় কয়দিন বাদে দেখা যায় মাদ্রাসা টিকে না। কারণ কিতা বলে হালাল তরিকার পয়সা গরিব গুরবার 1 টাকা 2 টাকা আইনা যদি করতো তাইলে দিন বেশি লাগলো নে, কিন্তু এটা লাস্টিং করলো নে। এটা তো হারাম মদ বেচার পয়সা আইনা গাবনার দেখিয়া, বড় মানুষ দেখিয়া, ধনী দেখিয়া আনি লিছে, আইনা হারাই দিছে। হারানির বাদে এখন কয়দিন বাদে দেখা যায় মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে। কারণ আল্লাহর গণ মসজিদ খেনে বন্ধ হয়, খেয়ে বন্ধ করায়। হারামি ঠেকা আইনা ওখানো হালালর মাঝে মিক্স করিয়া দিলে ইতা আল্লাহ ইতার দরকার নাই। আল্লাহ ইতাতেই আমরা হেফাজত করুকা। ইতা বিভিন্ন টপিক লইয়া আইমু ইনশাল্লাহ। আরো একটা খবর হইয়া যাইরাম ইনশাল্লাহ। আমার অনেক ফ্রেন্ড বন্ধু হল আছেন যারা আমি লাইভ প্রোগ্রাম করমু গজলের উপরে, নাসিদের উপরে, ইসলামী সঙ্গীতের উপরে কতটুকু জায়েজ ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম হইব, এটা টাইম লইয়া করমু। অনেক মানুষ হল হইবা, তো আপনারা সব সময় বালা জিনিসের লগে থাকবা, বাদ জিনিস থাকি বাঁচিয়া বাঁচিয়া বালা জিনিস সকল বার করবা। যেহেতু সিলেট টু লন্ডন অনেক লক্ষর উপরে মানুষ ভিউয়ার হয়ে গেছে, এই অর্থে আমার আওয়াজ যেহেতু এখানে আইলে 2-4টা কথা কোরআন শরীফ তাই, হাদিস শরীফ তাই, ইজমা কিয়াস থাকি বিবেক বিবেচনা দিয়ে হওয়া যাইব। আর এর মাঝে কিছু মানছে আমল করা যাইব। কারণ যেহেতু মানুষ বেশি, আমল আমল করার লাগি, আর আমারে আল্লাহ আমল করার লাগি আর খোয়ার লাগি, খোয়ানির লাগি আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা জিনিসের লগে তাহার আমরা তৌফিক দেব। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান কি আল্লাহর হাবিবে কইন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার অন্তরের ভাই সাইন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম, নিয়ত কিতা আছে, ইন্টেনশন কিতা, গুড ইন্টেনশন না বাদ ইন্টেনশন, ইতার ভাই আল্লাহ সাইন। ওয়া কুলুবিকুম, আর অন্তরের ভাই সাইন। ওয়া ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আর আমলের সব তার দারমাদার, সব তার ফয়সালা হইল নিয়তের উপরে। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা। যেহেতু ইমান আর আমলের উপরে এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে হাদিসে কুদসির মাঝে ফরমান, আ'দাদতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন ওয়াকরাউ ইন শি'তুম। এর বাদেই কেন আরো আইনছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনি জাযাআম বিমা কানু ইয়া'মালুন। সূরা সিজদা থেকে আইছে কেন? এর বাদে হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিনে মুমিনকল লাগি
তাজউদ্দিন ভাই কইছেন আলহামদুলিল্লাহ, ওকে ব্রো, আই আন্ডারস্ট্যান্ড। বুঝার লাগি আল্লাহ আপনারে জাযায়ে খায়ের দৌকা, আর আমরারও বুঝার তৌফিক দৌকা। ইকানোর অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ইমানদার মুমিন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি যারা ইবাদত বন্দেগি করব, আমার কথা শুনবো, আমার পথে চলবো, আমার মতে চলবো, আমার হাবিবর কথা অনুযায়ী চলবো, আমার হাবিবর কথা অনুযায়ী আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে ফাটাইয়া খালি কোরআন শরীফর কথা আর হাদিস শরীফর কথা কইছেন, কিতা কইছেন? প্র্যাকটিক্যাল দেখাইয়া দিবার লাগি আল্লাহর হাবিবরে দুনিয়াত ফাটাইছেন। হোক সুবহানাল্লাহ। এমনি তো কইলেও হয় নানি বলে 5 ওয়াক্ত নামাজ পড়িও, কইলেও হয়, দেখা দেখিও পড়া যায়। কিন্তু আপনারে আমারে দেখাইয়া দেইয়া আলিম হলে, ইমাম সাহেব হলে, উস্তাদ হলে দরি দরি দেখাইয়া দিছেন কিলা রুকু সজদা করতায়, কিলা নাবির নিচে হাত বানতায়, হ্যাঁ, কিলা নিয়ত করতায়, কিলা নমাজ পড়তায়, এটা তো দেখিয়া শিখাইয়া দিছেন, দেখাই দেখাইয়া দরি দরি শিখাইছেন, যার কারণে আমরা নমাজ পড়ি। কিন্তু নমাজ পড়ো হইলে হইতো না, নমাজ তো দেখাইয়া দেওয়া লাগবো, পড়াইয়া শিখাইয়া বুঝাইয়া দেওয়া লাগবো। এই আল্লাহ পাক রব্বুল আলামিনে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত ফাটাইছেন। আল্লাহর হাবিবে ফরমায়েন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে শিক্ষক হিসেবে দুনিয়াত ফাটাইছেন। আমরার মাঝে অনেক না বুঝদার, কম বুঝর অধিকারী মানুষ কয় কিতা আল্লাহ রসুল উম্মি, উম্মি ওখান কয় আল্লাহ রসুলি বলে কিচ্ছু জানেন না। জ্ঞানর কমজোর, কয় আল্লাহর হাবিবে কিচ্ছু জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আউয়াল থেকে লইয়া আখির পর্যন্ত, জাহির থেকে লইয়া বাতিন পর্যন্ত আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে যতখান বুঝাইছেন, যতখান বুঝছেন, যতখান দেবার দিছেন, দিয়া দুনিয়ার বুকুর মাঝে উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রে ফাটাইছেন। ও আমার হাবিব, আমি আপনারে ফাটাইমু, আপনি বাস্তব প্র্যাকটিক্যাল কিলা আমার ইবাদত বন্দেগি করতো তা আপনি শিখাইবা, কোরআন হাদিস শরীফ কইবা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, শুনাইবা, বিত্তর ফাঁক করবা, নাফাকি মানুষরে ফাঁক করবা, বাদ মানুষরে বালা বানাইবা, আপনি শিখাইবা। না শিখাইলে আমরা শিখলাম কিলা, শিখতাম কিলা? এর লাগি আল্লাহর হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন কোন মুমিন রে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজখর লাগি বানাইছেন না, বানাইছেন বেহেশতর লাগি। কিন্তু আমরা দুনিয়াত থাকতে দুজখর খাম করিয়া যাইরাম, যার কারণে আমরা দুজকি, আমরার আমলের উপরে আমরা দুজকি, আমরার আমলের উপরে আমরা বেহেশতি হইমু। ইকানোর মাঝে হাদিস ও কুদসির মাঝে ফরমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনে, আল্লাহ যে আমরার লাগি আমরা ইবাদত বন্দেগি করলে, আমরা বালা কথা কইলে, বালা চলা চললে, আমরা আল্লাহর হাবিবরে ফলো করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করলে, অনুকরণ করলে, আল্লাহর কথা মানিয়া চললে, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার কোন স্থায়ী শান্তি আমরারে দিতা নাই, আখিরাতর একবারে চিরস্থায়ী শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে শান্তি রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আখিরাতর চিরস্থায়ী শান্তি দান করি, আমরারে শান্তি রাখবা। হুক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা নামাজ পড়ি যে, রোজা রাখি, মানুষরে দেখাইবার লাগি নাই, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশ করার লাগি যদি এই ইন্টেনশন লইয়া যদি বন্দায় নামাজ পড়ে, ইবাদত বন্দেগি করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হই যায়। আর ফেরেশতাগুলোর লগে পরামর্শ করেন, ও আমার ফেরেশতাগুলো, তোমরা কইলা আমি আমার বন্দা আদম হলরে বানাইতাম না, ইতায় রক্তপাত ঘটাইবা, জিনা করবা, বেবিচারি করবা, ইতায় মায়ের দৈর করবা। কিন্তু দেখো ও আমার ফেরেশতা হল, জমিন মসজিদে মসজিদে আমার বন্দাইতে আমার নাম লর, জমিনর মসজিদ বইয়া বইয়া, মাদ্রাসাত বইয়া বইয়া আমার বন্দাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আমি আল্লাহর ইবাদত বন্দেগি করে। ফেরেশতা হলে হইরা, ফেরেশতা হলরে লইয়া আসমানও আলোচনা করেন। সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষের আলোচনা আসমানও হয়, খাল লগে হয়, ফিরিস্তা হল লগে হয়। যদি আমরা বালা খাম করিয়া দিতাম পারি, আর যদি বাদ খাম করিয়া থাকি, তাইতে দুনিয়া তো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, আখেরাতো আপনি আমি বড় সারা জীবন আজীবন আমরা চিরস্থায়ী জাহান্নামী হই জিমু। আল্লাহর হাবিবর আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা নাই আমরা দুজখ যাইতাম, আমরা সব সময় বালা থাকতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। হাদিসে কুদসির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন, আমি আমার নেক বান্দা বালা মানুষগুলোর লাগি এমন কিচ্ছু তৈরি করিয়া বানাইয়া রাখছি যেটা আমরা চর্ম চোখে জীবনেও দেখছি না। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, আ'দাদতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা, আমি আমার নেক বান্দা হলোর লাগি সালেহিন ওলি আল্লাহ আমলদার নেককার ফরহেজগার ইমানদার মানুষ হলোর লাগি এমন কিছু জিনিস তৈরি করিয়া রাখছি যা কোনোদিন তার চৌকে দেখছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা তো দেখবার কথা নাই, আমরা দেখতাম পারমুনি? ইতা আমল আসেনি, আমরা ইতা ইলিম আসেনি? আল্লাহর হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় নামাজ পড়তা, আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশতি আঙ্গুর হল দেখাইতা। হাদিস শরীফের ভাষায় ইতা আঙ্গুর আমরার গরজেনে মুষ্টি হল আছিল। আগে যে দেশে থাকতে মুষ্টি হল আছিল, যে চাউল রাখতা, এক একটা আঙ্গুর ওইল তত বড় মুষ্টি লাখান। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আখতা ইয়াদ হইতো, হায় হায় রে, আমার উম্মত এত গরিব, আমার উম্মত এত গরিব, আমি যদি একটা জুট না লইয়া যাইতাম পারতাম, তাইলে আমার উম্মত হল খাইয়া বাঁচত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সব সময় আমরা খুশ করতা, সব সময় আমরা কথা মারতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও আমার হাবিব, আপনি হইলা সুসংবাদদাতা, বাশির বশারত দেনেওয়ালা। আপনারে দেখাইছি, দেখিয়া আপনি আমার বন্দা হল যারা আসেন, আপনার উম্মত হল যারা আসেন, তারে গিয়া ওয়াজ করতা কইতা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আজকে যে আঙ্গুর হল দেখাইছেন, ইতা আল্লাহর নাম লইলে, নামাজ পড়লে, রোজা রাখলে, ইতা আঙ্গুর হল আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানও তাকি লইয়া, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দান করবা, আমার উম্মত হলরে দান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবরে দেখাইছেন। অনেক মানুষ আছেন আমরা কোন গায়েব জানে না, নবীজে গায়েব জানেন না, নাউজ বিল্লাহি মিন জালিক, ইমানের কমজোর। আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন গায়েব দান করেন, তোর দরকার কি তাই কেন, তোর জল এখানে? তুই তো অনেক জিনিস হইতে পারো শান্তা দুরুফরে, তোর তো অনেক স্বপ্ন হল দেখছি, কিতাব বড় আলে কিলিছত, স্বপ্নে ইতা করছত, ইতা করছত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে ফরমান, আনা মিরাতুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। আমার আল্লাহরে আমি দেখলাম, আমার আল্লাহরে আমি দেখি, আমি আল্লাহ দেখার আয়না হইল আল্লাহর হাবিব। হোক সুবহানাল্লাহ। আনা মিরাতুল্লাহ, নবীজি যদি আল্লাহরে দেখেন না, তুই দেখবে নি? কারণ তোর তো দেখার শক্তি নাই। আল্লাহ তো, আল্লাহর হাবিবে ফরমাইন, রাআইতু মিন আহসানু সূরাতি, আমি আমার আল্লাহর এত সুন্দর সূরতে দেখলাম, কিন্তু কোন জাতর এক্সাম্পল যদি দিলাইতা ওলা খান সুন্দর দেখছি।
ওলা লাল দেখছি অথবা খালা দেখছি বা ওলা খান দেখছি, তাইলে দুনিয়ার একটা জিনিসের লগে, একটা বস্তুর লগে, একটা জল লগে তুলনা করা হয়ে যায়, তাইলে শিরিক হয়ে গেল না। কিন্তু আল্লাহর হাবিব এখন গীতা, আমি বড় সুন্দর সুরতে আমার আল্লাহরে দেখছি, সুবহানাল্লাহ। আল্লাহরে আল্লাহর হাবিবে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রে মেরাজুর রাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে দেখছেন। ও আল্লাহর হাবিবে যতখান কইবা হাসা কথা কইবা, নবী হলে মিছা কথা কইন না। আমরা নবীরে তারা কয় উম্মি, কয় আমরা নবী বলে উম্মি কিচ্ছু জানেন না। উম্মুন তাকি উম্মি, উম্মুন অর্থ মা। হ্যাঁ, উম্মুন হইল মূল, মা হইলা মূল, বাবা হইলা মূল। মা বাপ তাকি আপনি আমার ফয়দা, এরা হইলা মূল, এরা হইল মেইন শিকড় হইলা এরা। এরা জেলা আমরা রে তুলবা, আমরা ওলা উঠমু। কারণ এরা আমরা যদি বাদ জিনিস তালিম দিয়া তুলন, তাইলে আপনি আমি বাদ হইমু, আপনার আমার ভবিষ্যৎ বাদ হইব। এরা যদি আপনারে আমারে ইসলামী শিক্ষা দিয়া সুশিক্ষিত করতে পারেন, আলিম উলামা বানাইতে পারেন, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করতে পারেন, কোরআন শরীফ পড়াইতে পারেন, হাদিস শরীফ পড়াইতে পারেন, তাইলে আপনি আমি বড় আর বাদে আলিম আলিম হইমু, মৌলানা সাহেব হইমু, মেসা বইমু, বাদ কোনো খামো যাইতাম নাই। আর যদি মূলও আপনি আমি তেড়া করিয়া তুলিলাইন আমরা মা বাপে, তাইলে সব সময় আপনি আমি তেড়া থাকমু, কোনো সময় ঠিক হইতাম নাই। এর লাগি উম্মি, আল্লাহর হাবিবের টাইটেল হইল উম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিনে উম্মি বানাইয়া দিছেন, মানে মূল। আল্লাহর হাবিব হইলা মূল, আল্লাহর হাবিব হইলা নূর। আল্লাহর হাবিব তা কি হইল গিয়া পয়দা, আল্লাহর হাবিব হইল, আল্লাহর হাবিব হইলা আমরার উস্তাদ, আমরা শিক্ষক হোক। সুবহানাল্লাহ। বেহেস্ত ফাইতায় কিলা ফাইতায় আল্লাহর হাবিবরে ফলো করিয়া ফাইতায়। আল্লাহর হাবিবে দেখে আইসন, আল্লাহর হাবিবরে দেখাইয়া দেওয়া নিছে। হ্যাঁ, না দেখলে তো অনেক মানুষ আছেন কই নবী হলে বল কইতে পারে, সাহাবী হলরে 70 মাফ কাটি মানে না। মুনাফিক হল লা বদ মাজাব লইয়া আইছে। একটুক চিন্তা করো, আল্লাহর হাবিবে যদি জানেন না, আল্লাহর হাবিবে যদি দেখেন না, আর খেয়ে দেখতো খিলা হয়। সাহাবী হল, ইয়া আল্লাহ, কত বড় দরজার মালিকেরা, কত আমলের মালিকেরা, আমল করতে করতে এরা নূর হইয়া হইতাছেন। হোক সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে নূরের পাওয়ার বাড়াইব, আস্থা ফিল্ড আলোকিত করে লিব নূরের পাওয়ার। আমল যা করবা ইতা নূর হইব। হোক সুবহানাল্লাহ। আর ও নূরের মেইন নূর হইলা আকায়ে নামদার সিরাজাম মুনিরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। মেইন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার তাই আল্লাহর হাবিব রে পাওয়ার দিছেন। আল্লাহর হাবিবর তাই পাওয়ারে আস্থা, এই আস্থা সারা দুনিয়া, আস্থা ওয়ার্ড আলোকিত হইছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই সময় আইছেন, এই সময় কোন সময় আছিল? আইয়ামে জাহেলিয়াত। ও আমার মা বই নহল, যে মা বই নহলর ইজ্জত আছিল না, যে মা বইনর কোনো সম্মান আছিল না, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আইয়া আপনারে আমারে সম্মানিত বানাইছেন গো মা বইন। একটুক আল্লাহর হাবিবর বিরুদ্ধে কথা হইতে হইলে একটুক চিন্তা করিয়া হইও। আমি যে কথা হওয়াতে ইসলাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কোন জিনিস বানাইয়া কইন না। शायरे फरमाइन अपनी मर्जी से कुछ नहीं कहता है आका, जो खुदा कहता है सरकार वही कहता है। सुबहान अल्लाह। আল্লাহর হাবিবে নিজর তাই বানাইয়া বানাউট কোনো কথা কইন না। আল্লাহ খোয়াইলে কইন, আল্লাহ খোয়াইলে আল্লাহর হাবিবে ফরমাইন কইন। হ্যাঁ, কোনো জিনিস বানাইয়া কইন না। अपनी मर्जी से कुछ नहीं कहता है आका, আল্লাহর হাবিবে নিজর তরফ থেকে বানাইয়া বানাউট কোনো কথা কইন না।
जो खुदा कहता है আমার আল্লাহ যা কইন সরকার यही कहता है আমার নবী তা কইন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কইন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কইন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আমরা আদায় করি। আমি আমার মেইন সাবজেক্টও আইমু কারণ টাইম বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমানদার আমলদার মুত্তাকি ফরেজগার নামাজি নেককার মানুষ হল্লন লাগি হইন আমি আমার নেক বান্দা হল্লন লাগি সলেহীন বান্দা হল্লন লাগি এমন কিছু জিনিস বানাইয়া রাখছি যা কোনো দিন চৌকে দেখছে না, দেখার কথা নাই। ও যে আল্লাহর হবিবে যেটা দেখছেন ইতা আমরা দেখছি নি, ইতা ফালাউকা ইতা তো বহুত দূরের কথা। আপনারা আমার বাবায় যেটা দেখছেন ইতা আমরা দেখছিনি, মায়ে যেটা দেখছিনি বলে না, দুনিয়ার এক্সাম্পল দেখছি না। ইতা দেখছি না। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান যে যা কোনো চৌকে কোনোদিন দেখছে না, যা কোনোদিন কোনো খানে শুনছে না, ইতা নিউজ হল যে তা নিউজ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা যে ইমানদার মুমিন বান্দা হল লাগি আমি এমন কিছু জিনিস হল বানাইয়া রাখছি যে তা কোনোদিন তার চৌকে দেখছে না, যে তা কোনোদিন তার খানে শুনছে না। সুবহানাল্লাহ জিনিসটা। আর যা কোনো মানুষের অন্তরে কল্পনাও আয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতা এমন কিছু জিনিস সকল বানাইয়া রাখছেন মুমিন ইমানদার মুত্তাকি ফরেজগার নামাজি পরহেজগার মানুষ সকলের লাগি, সালেহিন নেককার সকলের লাগি, ওলিয়া উলিয়া সকলের লাগি, বালাওয়ালা মানুষ সকলের লাগি এমন কোন জিনিস সকল রাখছেন যা কোনো মানুষের অন্তরে কল্পনার মাঝেও আয় না, কল্পনাও করতে পারতা না আপনি। এমন বিশেষ বিশেষ জিনিস সকল আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার লাগি আমার লাগি বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি আমি জীবনেও শুনছি না, খানে আমরা শুনছি না, আমরার চৌকেও ইতা কোনো দিন দেখছে না, আর আমরার অন্তরেও ইতা কোনো জিনিস আন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা তোমরা যদি ছাও পড়ে দেখো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনি জাযাআম বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহ। তোমরা যদি সাও পড়িয়া দেখো কেউ জানে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে যা লুকায়িত আছে, আল্লাহ যা লুকাইয়া রাখছেন এর বাদে কইরা নয়ন প্রীতিকর বিষয় যা চৌকে কোনোদিন দেখছে না। কোরআন শরীফের ভাষায় হাদিসে কুদসির লগে মিলাইয়া দিছেনি কেন? আর তাদের কৃতকর্মের প্রতিদান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে যা রাখছেন তা কোনোদিন আমরা কল্পনাও করতাম পারতাম নাই, কোনোদিন দেখছিও না, কোনোদিন আমরা খানেও শুনছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা লাগি কিতাব বানাইয়া রাখছেন ইমানদার আমলদার মুত্তাকি ফরেজগার ইমান নেককার মানুষের লাগি কিতাব বানাইয়া রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমরা লাগি বানাইয়া রাখছেন এটা তো আমরা দেখছিও না, কইতামও পারতাম না, শুনছিও না, আমরা কল্পনার মাঝে হয় না। এই চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত লাভের জন্য মানুষকে দান করা হবে, প্রদান করা হবে, করতে হবে অনেক উচ্চ মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমায়েন আলা ইন্না সিলআতাল্লাহি গালিবা, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। তিরমিজি শরীফের হাদিস। মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের পণ্যটি অনেক বেশি মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিনে যেটা আমরা মুমিন হলর গেছে বেস্তা চাইরা যে জিনিস এই জিনিসটা হইল এত মূল্যবান,
তিরমিজি শরীফের হাদিস, এটা হইল এত মূল্যবান, এত সম্পদশালী, এত উন্নত, যেটা কোনোদিন কল্পনাও করা গেছে না। অন্তরে মানুষ মানব আত্মায় কোনোদিন চিন্তাও করছে না, মানুষের চৌকে কোনোদিন দেখছে না, মানুষের জীবনের মানুষের খানে কোনোদিন শুনছে না। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ومن يأتيه مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। সূরা তাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা আমার খান্দাত আইব, যারা আমার কাছে আইব, যারা তার কাছে আসবে মুমিন হিসেবে, নেক কাম লইয়া, নেক কার হইয়া, নেক আমল লইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, মুমিন হিসাবে নেক আমল সমূহ লইয়া যে সম্পন্ন করিয়া আইব, তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা। তার স্তর উপরে দিয়ে খালি বাড়তে থাকবো। স্তর কিলা বাড়ে? বালা খাম করলে স্তর বাড়ে, বাদ খাম করলে স্তর কমে। আপনি আমি বালা খাম করি যদি, নামাজ যদি পড়ি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার স্তর আস্তে আস্তে র্যাঙ্ক বাড়াই দিবা উপরে দি। আর যদি বাদ খাম করিয়া থাকি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে মানুষ দিয়া বেজ্জত করাইতে বেশ সময় লাগতো না। দেখো আমরা দেশের মন্ত্রী মিনিস্টার হল যারা সম্মানী, যারা সম্মান দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ও মন্ত্রী মিনিস্টার হলরে আবার জুতার বাড়ি খাবাইও। এটা শিক্ষা দিয়া দেন দে, আমার ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা কস, তাইলে জুতার বাড়ি আর ফসা ডিমর বাড়িও খাইতে পারস। ফসা ডিমু দিও ইটাইয়া দেন, কারণ কিতা ইসলামের বিরোধিতা করবাই। ও ইসলামর মানুষে মুসলমান হলে তোমারে জুতা দিব। তোমার হয় তুমি মন্ত্রী মিনিস্টার, তোমার খান্দার যাওয়া যায় না, কত পাওয়ার তোমারে আমি দান করছি, ও পাওয়ার রে তুমি অযত হাঁটাই রায়। আজ ইসলামর বিরোধিতা কর রায়, বুরকার হিজাবর বিরোধিতা কর রায়। তুমি একটা সুর বালা মাত তুমি মারতে পারায় না, কারণ তোমার মাঝে পাওয়ার নাই। তুমি নিজেও একটা বদমাস, কারণ হয়েছে গিয়া বাদ জিনিস তুমি দেখো না, বাদ প্রতিবাদ করো না, এখানে করায় না খৈরা। ইতা গান বাজনা খালি মাদ্রাসাত পড়লে কোরআন হাদিস তাই কয়, তারা ব্রেন ওয়াশ করিলায়। তোমার মতো মুনাফিকরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হলে জিফরা বার করিয়া আগুনের খাঞ্চি দিয়া তোমার গেরাত্তি খাটিয়া তোমার বার করিয়া দিবা। কইবা এই সময় যে জবান দিয়ে যে বাদ মাত মারছিলে, পাওয়ার দেখাইছিলে, আইজ লো মজা। কারণ ইতার সারার হিসাব দেওয়া লাগবে। তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা, উঁচু মর্যাদা উপরে দি বাড়ে। আল্লাহর খাম করলে, সৎ পথে চললে, হালাল রুজি তরিকায় চললে, হালাল খাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার কোনো মানুষে আমারে সংবর্ধনা দেও, দুনিয়ার কোনো মানুষে আমারে বাহবা দেও, ইতার দরকার নাই। কেনে দরকার নাই? কারণ ইতার দুনিয়ার বাহবায় আখেরাত অন্ধকার। দুনিয়ার তো আমি যদি বেশি পয়সা হয়ে যায়, নাফরমানি খরাত লাগি যায়, পয়সা তো যাইব, আমার জান যাইব। এই দুনিয়াত আমি একজারা আরামে খাইতাম পারমু, একজারা বালা বিলাসিতা করতাম পারমু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গেছে আমার আর পাওয়ার কিচ্ছু নাই। ঠিকানো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, যাও দুজখ লইয়া যাও, নিয়া ঘুরে দুজখর মাঝে জ্বালাও, ফায়ার দি জ্বালাও, কারণ ইগুর উপরে আমি জাহান্নাম রে অবধারিত করে দিছি। জান্নাতর কোনো গ্রাণ ওইগুলো দেখাইও না, জান্নাতর কোনো গ্রাণ ওইগুলো দেখাইও না। ইগুর মর্যাদা খালি নিচে দিয়ে যাইব, ইগুর মর্যাদা উপরে দিয়ে বাড়তো না, ইগুর সম্মান উপরে দিয়ে বাড়তো না। বালা খাম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্তর বাড়াইয়া দেন। এটা আপনারা অনেক সময় আমরা বয়ানও শুনছেন, আলিমুল্লাহ কইছেন
দুরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনে, যেহেতু থোড়া যারা কইরাম দুরুদের কথা, এটা অন্যান্য সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব। দুরুদ শরীফ পড়লে একবার যদি আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ পড়া হয়, 10টা গুনাহ, 10টা নেকি দান করা হয়, 10টা গুনাহ খাটিয়া, 10টা নেকি দান করা হয়, 10টা গুনাহ খাটিয়া ফালানি হয়, আর 10টা মান মর্যাদা, 10টা উন্নতি আল্লাহ পাকের তরফ থেকে 10টা জিনিস বালাইয়া আইয়া আপনার আমার উপরে নাজিল হয়। কওকা সুবহানাল্লাহ। এক দুরুদ শরীফটা কিতা আমল, বালা আমল, আমলর মাথা ইসের লাগে আনিল্লাহ মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দান করুকা। তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা, চিরস্থায়ী জান্নাত। এটা কোন জান্নাত? যে জান্নাতর নিচে দিয়া সমুদ্র সমন্দর, নিচে দিয়া যে জান্নাতর যে বেহেস্তর নিচে দিয়া নহর থাকবরে ভাই, প্রবাহিত নহর, চলমান নহর। হায় রে, সেখানে থাকবে, সেখানেও আমরা চিরদিন সব সময় থাকমু, চিরঞ্জীব থাকমু। হিকানো আমরা কিতা করতাম নাই, আর মৌত নাই। হিকানো তো আর মৌত নাই। মৌত তো হইল গিয়েও দুনিয়ার তাই দিনের বাদে শেষ। আপনি আমি বাসমুনি মনে করো, বাসার কোনো কথা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে যারে তো চয়েস করিয়া পয়দা করছেন, যার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে সারা দুনিয়া বানাইছেন, সেই আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত মায়া করিয়া আল্লাহর হাবিব রে জিন্দেগি দান করছিলা। হায়াতে জিন্দেগি গনিয়া দেখা গেছে 63 বছর মাত্র। 63 বছর আল্লাহর হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া হায়াত বাড়াইয়া দিসলা। দুনিয়ার হিসাবে এই 63 বছর আল্লাহর হাবিব রে এত চয়েস করার বাদেও যদি লিমিটেড টাইম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া চালাই, দুনিয়ার জিন্দেগি দান করতে পারেন, বাইরে তুমি আমি খোঁজে মরিয়া আরো থোড়া কয়দিন বাঁচি দাড়ি রাখমুনে, আরো থোড়া কয়দিন জোয়ান হই, তাইলে কিতা করমুনে, নমাজ পড়মুনে, আমল করমুনে, আরো থোড়া কয়দিন যাওক, 1 মিনিটের ভরসা নাই। আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব তাই বেশি মায়া করিয়া জিন্দেগি দান করছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব তাকে আপনারে আমারে বেশি মায়া করেননি? জি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যা মায়া আছিল, সারা মায়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছিলা। ও আকায়ে নামদারর মায়া, যে নবীজির মায়া রে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে নবীজিরে মায়া করিয়া আবার নিসঙ্গি দুনিয়ার জিন্দেগি থাকি, দুনিয়ার উপরে থাকি আল্লাহর হাবিব রে হরাইছেন। কারণ আল্লাহর হাবিব জিন্দা। আল্লাহর হাবিব রে দুনিয়াত রাখলে, আল্লাহর হাবিবরে দুনিয়াতেই বিদায় নেওয়াইছেন। তার কারণ হইল আমার হাবিবে যা শিক্ষা দিয়া গেছেন, যা দেখাই দিয়েছেন, প্র্যাকটিক্যাল কিলা আমারে ইবাদত বন্দেগি করতায়, কিলা আমারে ডাকতায়, আমার হাবিবে সারা ক্লিয়ার করিয়া কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে তাফসীর করি করি বুঝাইয়া গেছেন। ও আমার বন্ধু হল, তোমরা যদি মানিয়া থাকো আমার হাবিব রে, আর আমার কথা যদি মানিয়া থাকো, আর ইতা হক জানিয়া যদি আমল করিয়া থাকো, তাইলে চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখি দিছে। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহ হইরা কিতা হইরা তাদের জন্য চিরস্থায়ী জান্নাত আমি রাখি দিছি। হোক সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই সমস্ত লোকদের পুরস্কার যারা পবিত্রতা অর্জনে সক্রিয় ছিল। পবিত্রতা সব সময় ফাঁক থাকে, নাফাকর খান্দার যায় না। কারণ নাফাক তো নাফাকও সব সময় বাদ দান্দার মধ্যে থাকে। ফাঁক মানুষ যারা এরা সব সময় ফাঁক থাকে। আমরা অজু ছুটে হিট হইল আলাদা। অজুর অবস্থায় যদি আপনি আমি সব সময় থাকি, অজু গেছে কি এখন নমাজের টাইম নাই, কিন্তু আপনি যদি অজু করিয়া থাকেন, তাইলে আল্লাহর হাবিবর সুন্নত রে আপনি পালন করিলাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নত রে যদি আপনি পালন করিলাইন, তাইলে সারা দিন আপনার নামে আমল খালি নেকি লিখতে থাকবা ফেরেশতা হলে। হোকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করি আমরা ঈমান রে মজবুত করার তৌফিক দান করুকা, আর আমল করার তৌফিক দান করুকা। কারণ
ইমান আর আমলের উপরে হইল সপ্তার দারমাদার। কারণ আপনার আমার ইমান যদি বালা না হয়, আমল যদি সুন্দর না হয়, তাইলে এটা কিচ্ছু খামিয়াইতো নাই। আর যদি ইমান আমল বালা হয়ে যায়, ইমান মজবুত হয়ে যায় আর আমল ঠিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আপনার আমার লাগি জান্নাত বেহেশত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আমল করার তৌফিক দেউকা। দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করিলাম আপনারা লগে। সম্মানিত সিলেট টু লন্ডন পেজর আমার যত অ্যাডমিন হল আছেন, শুভাকাঙ্ক্ষী যত আছেন, বিবার হল যত আছেন, শুক্রিয়া আদায় করি আমি হলর। কারণ যে বন্দার শুক্রিয়া আদায় করে না, আল্লাহ শুক্রিয়া আদায় করে না। শুক্রিয়া আদায় করি যে আপনারা এখন পর্যন্ত আমার লগে আছেন দেখরা। আল্লাহ আপনারা নেক হায়াত বাড়াই দেখ। আর আপনারা ধৈর্য সহকারে যে এত সময় ধরে আপনারা বয়ান শুনরা, আর আমি গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দেউকা, আর আপনারা শোনার তৌফিক দেউকা, যেহেতু আপনারা শুনরা। আর যারা লাইক কমেন্ট করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে ও যে সূরা জিলজালের কথা কইলাম নানি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা জর্রা পরিমাণ বালা জুনিয়া থাকে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে কাউন্টিং করেন। আর জর্রা পরিমাণ যদি বাদ হইয়া থাকে, আমরা গুনাহ থাকে, এটারও আল্লাহ কাউন্টিং করেন, গণন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার নেক ইরাদা, নেক ইচ্ছা, যে আমরা কিতা করমু, কেন ওয়াজ শুনমু, এই অর্থে আমরা এই লাইব হওয়া, আপনার তোরে 2-4টা কথা কোরআন শরীফ তাই হাদিস শরীফ তাই কইতাম পারমু, এই অর্থে আমরা লাইব হওয়া। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার এই মুখতসর এই জর্রা পরিমাণ নেকরে আল্লাহ কবুল করিলেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা লাগি ইহসান করবা। আপনি আমি এই সামান্য কথার মাধ্যমে, সামান্য বয়ানের মাধ্যমে যদি না আমল করতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া আখিরাত ফায়দা আমরা এটা দান করবা। চিরস্থায়ী ফায়দা যেটা কইলাম, মুমিনের লাগি, নেককার সালেহিন সৎ পরহেজগার মানুষের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা জান্নাত দান করবা। যে জান্নাতর কথা কেউ শুনছেও না জীবনে, কোনো খানে শুনছে না, কোনো কল্পনার, কোনো মানুষের অন্তরের মাঝে কল্পনাও করা আয় না, ও জান্নাত, যে জান্নাতর নিচে দি নহর সমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রবাহিত রাখি দিছেন, ও জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ওয়াদা করছেন দিতা। এর লাগে আমি আপনার ভিতরে কইমু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করি আমল করার তৌফিক দান করুকা। আমরা আরো অন্যান্য প্রোগ্রাম হলে সিলেট টু লন্ডন পেজ থেকে আইব, আমি নাসিদ লই আইমু, অনেক গজল খনেওয়ালা, নাসিদ খনেওয়ালা অনেক আমার ফ্রেন্ড বন্ধু হল আছেন। দূর দূরান্ত তাই ফোনের ব্যবস্থা করমু, ইমত হোক আর হোয়াটসঅ্যাপ হোক, আপনারা দেখি দেখি কইবা, আমরা লগে শরিক হইবা, বালা খামো শরিক থাকবা, বাদ খাম থাকি আল্লাহ বাঁচাইয়া রাখতা, বালা খামর লগে সবসময় থাকার তৌফিক দিতা। যারা খররা আপনারা বালা খাম কররা, আল্লাহ আপনারা নেক হায়াত দান করি দোক। আর যারা দেখরা, আল্লাহ আপনারা দেখার মাঝে বরকত দান করি দৌকা। কারণ বালা একটা জিনিস দেখরা, চাইলে আপনি আমি বাদ জিনিসও সময় কাটাইতাম পারি, কিন্তু এই বাদ জিনিসটাই ডাইভার্ট করি আল্লাহ পাক রব্বুল আলামিনে তানোর বালা খাম যে আমরা রেদি খরাইরা বা বালা জিনিস দেখাইরা লোয়াইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গেছে লক্ষ কোটি শুকরিয়া আমরা আদায় করি। আমরা যারা মাই নাই, বাবা নাই, মায়ার মাই বাবা যারা খবরবাসী হয়ে গেছেন, তারা লাগি দোয়া করতাম। আমরা যারা শ্বশুর শাশুড়ি জীবিত আছেন, এরা লাগি হায়াতর লাগি দোয়া করতাম, বেমারির লাগি দোয়া করতাম। আমার শ্বশুর বেমার, তানো লাগি দোয়া করতাম। আরো যারা বেমারি হল আছেন, কইসুন দোয়া চাইরা আমার গেছে। ইনশাল্লাহ আমি তো গুনাহগার, আমি কিতা দোয়া করমু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার উসিলায় আমরা হকলর মাই বাবারে মাফ করে দিতাম, আমি দোয়া করমু। এখন দোয়া করিলিমু মুখতসর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চাওয়ার দরকার। কারণ
আপনি আমি যদি চাই না তাইলে আমরা আগামী যে আপনার যে বাচ্চা খাইছে এটা মানুষ হইতা কিলা আগে চাওয়া লাগবো, চাই আল্লাহ পাক রব্বুল আলামিন রে খুশি করা লাগবো। ও আল্লাহ, আমার যে সন্তান দিবাই, আমার যে ছেলে দিবাই, মেয়ে দিবা, ও আল্লাহ ইতারে নমাজি বানাই দিও, ইতারে বালা একজন সঙ্গী মিলাই দিও। ইতা কার গেছে কইতা? আল্লাহর গেছে কইতা। কারণ এমন এক দেশ মাঝে আমরা বসবাস করাম, গড় থাকি বারোই গেলে খেওর কোনো সে নাই, খেওর কোনো কথা নাই, বাচ্চায় শুনতেও পারে কথা, নাও শুনতে পারে, কিন্তু ইতারে সব সময় খেয়ে রাখেন, সব সময় খেয়াল রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি আমি তো গড় আইলে দেখি, বাট সব সময় যে হেফাজত করি রাখেন, সব সময় যে লুক আফটার করুন, ও আল্লাহরে আমরা খুশি করতাম পারি, এই অর্থে আমরা দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দোয়ার কবুল করতা। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا وتقبل دعاء. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا ولا مريضا إلا شافيته وعافيته. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. রব্বুল আলামিন মাবুদ, আমি গুনাহগার, আপনার অসংখ্য মানুষ লইয়া রব্বুল আলামিন আমি গুনাহগারে আপনার শাহী দরবারও হাত বাড়াইছি গো মাওলা। আমি গুনাহগার হইতাম পারি, কিন্তু আপনার মানুষ, আপনার অসংখ্য হাজি সাহেব হল আসুন, আল্লাহ আপনার গড় দেখনেওয়ালা হল আসুন, রব্বুল আলামিন আপনার বাড়ি জানেওয়ালা অনেক মানুষ হল আসুন, আল্লাহ আলিম উলামা হল আসুন। মাবুদ, যার হাত মায়া লাগে, যার হাত আপনার পছন্দসই হয়, এই হাতের উসিলা আমি গুনাহগারর দুয়ারে কবুল আর মঞ্জুর করিলাও। ও মাবুদ, ভিক্ষা চাই আল্লাহ, আল্লাহ আমার বাদিন আসাইয়া, আল্লাহ আপনার মায়ার বন্দা হলর বাসাইয়া, আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ যারারে মায়া করো এরার বাসাইয়া আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর করিলাও। রব্বুল আলামিন মাবুদ, আল্লাহ দুনিয়া যতদিন রাখবাই মাবুদ, আমরার একার নেক বানাও, নেক আমল করার তৌফিক দান করি দেও, আমরার ঘরে বাইরে শান্তি দান করি দেও, আমরারে ফাক্কা নমাজি ইমানদার মুত্তাকি ফরেজগার বানাই দেও, আমরার ইমান রে মজবুত করি তোলা, মজবুত করার তৌফিক দান করি দেও, আমরার বেশি বেশি করি আমল করার তৌফিক দান করি দেও। মাবুদ, ভিক্ষা চাই আল্লাহ, যত মানুষে দোয়া চাইন, আমি গুনাহগার দোয়া লায়েক না মাবুদ, আপনার উসিলায় সবার জুমলা দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর করিলাও। রব্বুল আলামিন মাবুদ, দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখবাই, হক কথা হওয়ার চলার, হক কথা হওয়ার তৌফিক দান করে দিও, হকর উপরে চলার তৌফিক দান করে দিও, নেককার হিসাবে, ইমানদার মুমিন হিসাবে আপনি আমরা কবুল করিলাইও।
ও রব্বুল আলামিন মাবুদ, ভিক্ষা চাই মাবুদ, এমন দন দান করিও না দে দনের কারণে আপনার নাম লইতে বাধা পড়ি যায়, এমন গরিবী দিও না যে গরিবীর কারণে আপনার নাম লইতে বাধা হয়। আমরার যত কিছু জরুরত দরকার আপনার গাইবী খাজানাতে পুরা দিও, পুরা করিয়া দিও, জরুরতান যত কিছুর দরকার দান করে দিও। ভিক্ষা চাই মাবুদ। আল্লাহুম্মা রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমরারে নেক সন্তান দিয়া গর্বর করে দাও। রব্বুল আলামিন আমরার হায়াতের মাঝে বরকত দান করে দাও। আল্লাহ যারা দেখরা যারা শুনরা মাহবুদ আমার বাইন তোর বইন তোর আমল রে সুন্দর করার তৌফিক দান করে দাও। আমরা সবার ইমান রে মজবুত করার তৌফিক দান করে দাও। আমরা রে বেশি আমলদার নমাজি বানাইলাও। আমরার মাঝে যত বদ আমলি আছে কমজোরি আছে আল্লাহ সব হরাই দিয়া ইমানের পথে আমলের পথে চলার তৌফিক দান করে দাও মাহবুদ। ভিক্ষা চাই আল্লাহ, আমরা রে দিয়ে এমন কোনো কাম করাইও না যে কাম রাইত করলে দিনের বেলা মুখ দেখাই যায় না। ভিক্ষা চাই মাহবুদ, সব সময় আপনার পথে আপনার হাবিবর মতে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ ভিক্ষা চাই, যেই মাই বাবার উসিলায় দুনিয়া তোমার সুযোগ পাইলাম আল্লাহ, আমরা গুনাহ করার কারণে আমরার মাই বাবারে খয়বর আর আযাব দিও না, তারা কবর রে বেহেশতের বাগিচা বানাই দেও, রুখান খুশ করে দেও আল্লাহ। আমরা নানা নানি যারা কবর বাসি হয়েছেন মাহবুদ তারারে মাফ করে দেও। তারা ছোট থাকতে কইরা রে ভাই কইতারে ও ভাই তুই বড় হইবে রে, পড়বে আলিম হইবে, দোয়া করিস। এই সময় আমরা দেখতাম না, আমরা তো খয়বর তাকমু বাইরে, আমরা মরি যাওয়ার বাদে আমরার খয়বর উবাইয়া জিয়ারত করিস আর কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা মাগফিরাতুল্লাহ দোয়া করিস মাহবুদ। আয় আল্লাহ আমরার যারা মাই বাবা নাই, দাদা দাদি নাই, চাচা চাচি নাই, আপনার কুদরতরা আওলা করলাম কয়বর তারা মায়া করি লাইও, তারা কবর রে বেহেশতের বাগিচা বানাই দিও, আপনার হাবিবর খানদানের লগে সম্পর্ক তাল্লুক পয়দা করে দিও মাহবুদ। যেই মাই বাবার উসিলায় দুনিয়া তাওয়ার সুযোগ পাইলাম, আমরার যারার মাই বাবা আল্লাহ দুজখর আগুনে দাউ দাউ করি জ্বলের, আল্লাহ জানি না কোন মাই বাবার কয় বড় দৈনিক ৯৯টা সাফে দংশন করের মাহবুদ। আমরার মাই বাবার কয় বড় যদি এই সমস্ত আজাব হল তাকে নাজাত দান করি দেও, কবর রে বেহেশতের বাগিচা বানাই দেও রব্বুল আলামিন মাহবুদ। আল্লাহ কবর রে বেহেশতের বাগিচা বানাই দেও, কবর রে কুশাদা করি দেও, কবর তারার রু আমরার উপরে খুশ আর রাজি করে দিও মাহবুদ। জিন্দা মাই বাবার নেক হায়াত বাড়াই দেও, বেশি করে গুলামি খেদমত তারার খেদমত করার তৌফিক দান করে দেও রব্বুল আলামিন। খাস করে আমার মাই বেমার, আমার শ্বশুর শাশুড়ি বেমার, আমার বিবি বাচ্চা বেমার মাহবুদ, আপনার কুদরতের হাওলা করলাম, আপনার ইয়া আল্লাহ আপনার দাওয়াখানা থেকে আপনার শিফা আজিলা দান করে দাও মাহবুদ। রব্বুল আলামিন সেহত তন্দুরস্তি দান করে দাও। আমার শ্বশুর হসপিটালে আছেন মাহবুদ, আপনার মায়ার বন্দা মৌলানা সাহেব আল্লাহ কোরআন শরীফর হাদিস শরীফর খেদমত সারা জীবন করছেন মাহবুদ, আপনার মায়ার বন্দারে আপনি মায়া দিয়া তান বেমার রে কমাই দাও ইয়া আল্লাহ। ভিক্ষা চাই মাহবুদ, সেহত তন্দুরস্তি দান করে দাও, শরীর শক্তি দান করে দাও, আবার নেক হায়াত বাড়াই দাও, আমরার মাঝে ফিরাই দাও রব্বুল আলামিন মাহবুদ। ভিক্ষা চাই আল্লাহ, আমরার বিবি বাচ্চারে নেক হিসাবে কবুল করিলাও, আমরার ঘর রে আপনার মসজিদুল্লাহ খান বানাই দাও, আমরার ঘর রে নমাজি ঘর বানাই দেও, আমলর ঘর বানাই দেও আমরার ঘর রে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ। ইতা ঘর তাগি যেই সময় বাচ্চা হলাইবা দুনিয়াত মাহবুদ, ইতারে নেককার বানাই দিও, পরহেজগার বানাই দিও। আমরার বাচ্চা তোরে একার নেক বানাও, নেক আমল করার তৌফিক দান করে দাও, বড় আলিম বড় হাফিজ বানার তৌফিক দান করে দাও। ভিক্ষা চাই মাহবুদ, অনেক মানুষে দোয়া চাই মাহবুদ আল্লাহ, মাইল লাগি বাবার লাগি আল্লাহ জানি না খার মা নাই, আপনি বালা জানো মাহবুদ, যারার মা নাই তারারে আল্লাহ মা হলো লাগি দোয়া করলাম মাহবুদ, তারারে মাফ করি দেও, তারার কবরে বেহেশতের বাগিচা বানাই দেও আল্লাহ। জিন্দা মাই বাবা যারা আছে নেক হায়াত বাড়াই দেও, এরার গুলামি খেদমত করার তৌফিক দান করি দেও মাহবুদ। অনেক মানুষে ভিক্ষা চাইন, অনেক মানুষে দোয়া চাইন মাহবুদ আমরার গেছে, ও হুজুর দোয়া করি আমরার ব্যবসা বাণিজ্য হালাল করি তো করতাম আল্লাহ, এরার হালাল ব্যবসারে আরো বেশি তরক্কি করে দেও, দিন বদিন তরক্কি করে দাও, কাস্টমার বাড়াই দেও, হালাল তরিকায় বিজনেস করার তৌফিক দান করে দাও
আমার ভাই এনতে যারা হারাম কররা হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মাহবুদ দুনিয়া যতদিন রাখবা নেককার মানুষের লগে সহবত নিসবত মিলাইয়া রাখিও, নেককার মানুষের লগে চলাইয়া রাখিও, বদকার মানুষ হলতাই হরাইয়া রাখিও, মুনাফিক হলতাই হরাইয়া রাখিও। মানুষ শয়তান আর জিন শয়তানের চক্রান্ত তাই সব সময় হেফাজত রাখিও, মুনাফিক তাই হেফাজত রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। মাহবুদ আল্লাহ আমরা হায়াত বাড়াই দিলে আমরা নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। দুনিয়া যতদিন রাখবাই মকবুল গুলামি নসিব করাই দিও আল্লাহ। আপনার বাড়ি আপনার হবিবর বাড়ি না দেখাইয়া মৌতর ডাক দিও না মাহবুদ রব্বুল আলামিন। ভিক্ষা চাই আমরার মরণ দান করলে মক্কা শরীফ সোনার মদিনা শরীফ রব্বুল আলামিন আপনার হবিবর রওজা তোর সামনে মসজিদের সামনে আল্লাহ আপনার গরর সামনে আপনার গর মৌত দান করে দিও আল্লাহ। কারেন্ট লাগে অ্যাক্সিডেন্ট করাইয়া বড় বেমার দিয়া ক্যান্সার ডায়াবেটিস দিয়া যে বেমারের কোনো ঔষধ নাই গর্বটি করিয়া বেমার দান করি আমরা মৌত দিও না মাহবুদ। যে মৌতর কারণে কষ্ট মানুষের হয় আল্লাহ আমরা রে মৌতর আগে আগে মৌতর সামান জোগাড় না করাইয়া মৌতর ডাক দিও না রব্বুল আলামিন। মাহবুদ আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা আল্লাহ আমরার উপরে খুশার রাজি করি দাও মাহবুদ। तमाम नबीयीन सिद्दीकीन शुहादा सालिहीन औलिया उलिया गाउस कुतुब उस्ताद हल फिर बुजुर्ग हल আল্লাহ তারার দরজারে বুলন্দ করে দাও মাহবুদ রব্বুল আলামিন। আপনার হবিবর নূর দিয়া আমরার অন্তরে মুনাওয়ার করে দাও, কোরআন শরীফের নূর দিয়ে আমরা অন্তরে মুনাওয়ার করে দাও, আমলর নূর দিয়ে আমরারে আমলদার বানাই দেও। দুনিয়াবি আনেওয়ালা যত আযাব গজব আর বালা মুসিবত আছে তাতেই হেফাজত আর মাহফুজ রাখিও মাহবুদ আল্লাহ। আমরা মরার বাদে নেকি দি ইয়াদ করনে वाला এক গুরো মানুষ জমিনও বাকি রাখিও আমরার বংশ থেকে মাহবুদ। আমরার ছেলে সন্তান মেয়ে সন্তান রে মাহবুদ আপনার হাওলা করলাম কুদরতুল হাওলা করলাম আপনি হেফাজত আর মাহফুজ ফরমাইও আল্লাহ। আমার যে ভাইয়াইন তোর যে বইনাইন তোর বিয়া শাদী হইছে না আল্লাহ আপনার কুদরত থাকি আল্লাহ নামাজি মহিলা বিনাই দিও আর নামাজি মহিলা হলরে নামাজি আলিম উলামা স্বামী মিলাই দিও রব্বুল আলামিন। মাহবুদ বেশি করে আপনার মকবুল গোলামি করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। মাহবুদ আল্লাহ মায়ানমারের মুসলমান হলরে শক্তি দান করে দাও, যারা আমার আগে শুন তার শহীদ দরজা দান করে দাও রব্বুল আলামিন। মাহবুদ আল্লাহ আপনার কুদরতর হাওলা করলাম এরারে মর্দে মুজাহিদ বানাই দেও মুনাফিক হলর লগে আল্লাহ জিহাদ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। ভিক্ষা চাই মাহবুদ আমরার ঘরে বাইরে শান্তি দান করে দাও আল্লাহ। তামাম মুসলিম উম্মারে আপনি সাহায্য করে দাও রব্বুল আলামিন। যারা দোয়া চাইছেন মাহবুদ আল্লাহ আমরার দিলর জায়েজ মুকাসিদ হলরে পুরা করে দাও আমরারে আপনার পথে আপনার হাবিবর পথে চলার তৌফিক দান করে দাও। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সাব হল নেক্সট টপিক লই আইমু গজল হল হইব আর এটা তো সব সময় লাইভ প্রোগ্রাম হল হইব আপনারা আমার লগে তাকবা সিলেট টু লন্ডন আছে আর বাদে অন্যান্য ইসলামী অনুষ্ঠান হল আরো অন্যান্য সাইট হল আছে আপনারা যে সময় আলিমুলামা হল দেখবা হুজুর হল দেখবা আপনারা জয়েন্ট হইন জানু ইতাত ফুনন জানু ফায়দা হইব আপনারা আমারে আমল করণার্থে আমল করার লাগি আর এটা শোনার লাগি হো মন মানসিকতা আমরা দেখার লাগি বুঝার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কবুল আর মঞ্জুর করুকা আর আমরা বুল বেআদবি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিতা আমার খতার দ্বারা যুন খেউর আগাতায় কিচ্ছু করার নাই আমরা কিতা করবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যদি হাসা হইয়া থাকি আমল করার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেউকা আর যুন মিছা হইয়া থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা হেদায়েত নসিব করবা। আর আমি বেশি বেশি করি আপনারারে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই যারা আমরা সিলেট টু লন্ডনে দেখরা সব সময় আপনারা ইয়ে করন জানু ইসলামিক প্রোগ্রাম হল আইলে জয়েন হন জানু এখানে অনেক আলিমুলামা হল আসুন আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা নেক হায়াত বাড়াই দিতা আমরা বালা জিনিসের লগে সব সময় থাকার তৌফিক দান করুক আল্লাহ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।